সালামু আলাইকুম। আপনারা কি ক্লিয়ার এখন দেখতে পাচ্ছেন? সবাই ক্লিয়ার দিয়ে শুরু করছেন। যাই হোক, এখন মনে হয় ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, সামটাইমস এই প্রবলেম গুলো হয়। সবাই জয়েন হয়ে যান, দ্রুত জয়েন হয়ে যান, দ্রুত দ্রুত জয়েন হয়ে যান। এবং যেহেতু আগের লাইভটা প্রবলেম ছিল, এই লাইভটা আবার একটু শেয়ার করেন। কিচ্ছু করার নেই, আবার শেয়ার করেন। আর আপনাদের বলে দেই, গ্রুপে অবশ্যই সবাইকে জয়েন করাবেন। গ্রুপে অবশ্যই সবাইকে জয়েন করাবেন। হ্যাঁ, তো আমি একটু এটাতে করে নিই, একটু ওয়েট করেন আপনারা। আমি সেটিংটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, ক্যাম সেটিং, ক্যামেরা ফুল এইচডি, ঠিক আছে, জেনারেল, ওকে, এইচ 20, ওকে, ক্যামেরা, অডিও, গ্রিন স্ক্রিন, অডিও ঠিক আছে, ক্যামেরা ঠিক আছে, 720 ডিসপ্লে, ওকে। হ্যাঁ, আচ্ছা, সবাই তাকান। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি। প্লিজ আবার একটু শেয়ার করেন। আগেরটা তো শেষ হয়ে গেল না, আবার একটু শেয়ার করেন। কিচ্ছু করার নাই ভাইরা পুরা। আচ্ছা, এবার যদি বোর্ড দেখতে পান, অনেক ভালো করে দেখা যাচ্ছে আশা করি। অভিনীতি শব্দের অর্থ হচ্ছে আগে স্থাপন, রাইট? এখন কার আগে স্থাপন, এটা আমরা একটু ভালোভাবে জানবো। একটা লাইন লিখে, ওকে, সবাই লিখে লেখেন শব্দে। আচ্ছা, এখানে আমি বলে দিই, এখানকার সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ, তাই সংজ্ঞাটা আমরা একটু লিখতে চাচ্ছি। আবার আমি বলে দিই, এখানকার সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। লেখেন শব্দের মধ্যে, সংজ্ঞাটা লিখেছি, সংজ্ঞা কিন্তু বুঝা না, সংজ্ঞাটা জাস্ট লিখবেন। লিখেন শব্দের মধ্যে, ওকে, শব্দের মধ্যে ইকার বা উকার, ইকার বা রস্য ই বা রস্য, ওকে, থাকলে তা আগে উচ্চারণের প্রবণতা, নতাই প্রবণ, কি লিখলাম, প্রবণতাই অভিনিহিত। এই সংজ্ঞাটা আসে তাই লিখাই দিলাম, রাইট? এটা তো আমাদের বোঝার কোনো ব্যাপার না। আমি আপনাদেরকে একটা ব্যাপার এনশিওর করি, এখানে সবাই খেয়াল রাখবেন এবং সবাই শিওর হবেন। যার শেষে, আচ্ছা আমি লিখেছি, আপনি লিখেন। স্যার আওয়াজ বেশি আসতেছে কেন রে ভাই? আওয়াজ বেশি আসে কেন? এক কথা 5-6 বার আসতেছে। তাহলে এটা আপনার ফোনে কোনো সমস্যা হবে আশা করি, অন্য কোথাও সমস্যা হওয়ার কথা না। লিখেন সংজ্ঞাটা, শব্দের মধ্যে ইকার বা উকার থাকলে তা আগে উচ্চারিত হবে, রাইট? লেখেন শব্দের মধ্যে ইকার বা উকার থাকলে তা আগে উচ্চারিত হওয়ার প্রবণতাই হচ্ছে অভিনিহিত। ওকে, আশা করি সবাই লিখেছেন। যারা লাস্টে আসছেন তারা বসে থাকে। এখন যেটা আমি আপনাকে আলোচনা করব, আমি জাস্ট এখানে একটা কথা বলে দিই। যে বর্ণের শেষে বা পরে, কথাটা লিখেন, ওকে, এগুলো হচ্ছে বোঝানোর কথা। লিখেন যে বর্ণের পরে ইকার বা উকার থাকবে তার ঠিক আগে ইকার বা উকার চলে আসবে। এই পরিবর্তনটা হচ্ছে অভিনীতি। এটা সুন্দর করে লিখেন, যে বর্ণের পরে, আমি আবার বলছি, যে সবাই প্লিজ লাইভটা শেয়ার করেন, এভরিবডি আবার শেয়ার করেন, আবার শেয়ার করেন। ওকে, লেখেন যে বর্ণের পরে ইকার বা উকার থাকবে তার ঠিক আগে ইকার বা উকার চলে আসবে। তাহলে সবার আগে আপনাকে ওই শব্দের মধ্যে ইকার বা উকারের ব্যাপারটা আছে কিনা সেটা সবাই খুঁজে বের করতে হবে। দেখেন আমি লিখলাম আজি, কি লিখলাম বলেন তো? আজি। সবাই একটু তাকান, আমি লিখলাম আজি। এখন আজি যে আমি লিখলাম, সবাই একটু খেয়াল করেন, এই যে ইকার বা উকার কই আছে বলেন? দেখো তো, এখানে একটা রস্য ইকার আছে। সবাই তাকান, আমি বলি, এখানে অনেকের বেসিক একটা সেন্সে একটা বিশাল একটা প্রবলেম আছে, সেই বেসিক সেন্সটা আমি একটু ডেভেলপ করতে চাচ্ছি। আমি লিখলাম আজি। আজি লিখার সময় দেখেন তো, ইকারটা কিন্তু শেষে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কিন্তু আগে। তো একটা স্বরবর্ণ শব্দের ঠিক কোথায় থাকে বা না থাকে সেটা বের করার জন্য আমরা বানান করব। বানান, ছোটবেলায় আপনারা বানান করতে পারতেন, এখন সে বানানটা আপনারা ঠিক বোঝেন না বা পারেন না। এই আজিকে ভাঙলে হয় কি জানেন? সরেয়া জ, এরপর কি হবে বলেন তো? রস্যই। আমরা বানান কিভাবে করব? সরেয়া রস্যই জ, না আমরা কি উচ্চারণ করব বা বানানটা কিভাবে করব? সরেয়া জ রস্যই। তাহলে ইকারটা কোথায় আছে বলেন তো? শেষে। আমি আপনাকে বলে দিই, যে বর্ণের শেষে আছে, সবাই তাকান, এই জয়ের কোথায় আছে বলেন তো? পরে আছে। তাহলে উচ্চারণটা কি হবে? এই জয়ের আগে আসবে, আগে আসলে এখানে আসবে। সবাই একটু খেয়াল করেন, সবাই তাকান, রস্যইটা কার পরে আছে? জয়ের পরে। শব্দের শেষে আছে কিনা সেটা দেখার ব্যাপার না। জ, দেখেন জয়ের পরে কি আছে? রস্যই আছে। এখন জয়ের পরে রস্যই, জয়ের আগে রস্যই এখানে চলে আসবে। তো এখানে যদি রস্যইটা আসে তাহলে এটা কি হয় বলেন? সরেয়া, এরপর কি জয়ের আগে রস্যই আসবে, এরপর কি হয়? জ, তাহলে কি হলো? আইজ। তাহলে আজি থেকে, দেখেন আজি থেকে আইজ যেটা আছে, এই যে পরিবর্তনটা, এটা কি হবে? অভিনীতি। তো অভিনীতির পরিবর্তনের ব্যাপারটা কি? শব্দের মধ্যে একটা ইকার বা উকার থাকবে,
যার পরে থাকবে তার আগে আসবে। কথাটা খেয়াল করেন, আমি আবার আপনাকে বুঝাই, সবাই দেখান কিভাবে বুঝাবো। এই যে দেখেন, এটা ধরেন এটা হচ্ছে রস্বইকার, এই যে এটা রস্বইকার, ক্লিয়ার? এই যে ডাস্টারটা রস্বইকার। এখন দেখেন তো এই রস্বইকারটা কার পরে আছে বলেন তো? কার পরে আছে? এটার পরে আছে, এটার পরে এটা আছে, রাইট? সবাই দেখান, এটার পরে এটা আছে। এখন এই রস্বইকারটা কি হবে জানেন? এটার আগে চলে আসবে, এই যে এইভাবে চলে আসবে, ক্লিয়ার? অর্থাৎ যার পরে থাকবে তার আগে আসবে। এরা শব্দের যেখানেই থাকুক, যার পরে তার আগে আসবে, শেষ। আমরা শুধু এটা জানার চেষ্টা করবো এখানে, ওকে? আই থিঙ্ক এটা ক্লিয়ার। এরপর আসেন, আবার আমি বলে দিই, উপরে লেখাটা অবশ্যই লিখবেন আপনারা। এবার আসেন আমি সুন্দর করে এক একটা উদাহরণ আপনাকে বোঝাচ্ছি। দেখেন আমি লিখলাম সাধু, তো সাধু যে আমি লিখলাম, আসেন এটা বানান করেন। বানানটা আগে করতে হবে। বানান কিভাবে করব? ছোটবেলায় যেভাবে বানান করছিলাম, কিভাবে বানান করছিলাম? দন্ত স, এরপর কি ছিল আ, এরপর কি ছিল ধ, এরপর কি ছিল উ। তাহলে আসুন তো এবার উকারটা কার পরে আছে? সবাই তাকান প্লিজ, প্লিজ, প্লিজ। কার পরে উকারটা আছে বলেন তো? এই ধয়ের পরে উকারটা আছে। ওই একটা কথা বলি, যদি আপনারা 100% মনোযোগ না দেন, জীবনেও এটা শিখা হবে না, জীবনেও না। আমি জানি আপনারা পারেন, একটু পরে যা পড়াও তা জীবনেও কখনো পড়েন নাই। সো প্লিজ 100% মনোযোগ, 100%। আশেপাশে একটু সাউন্ড গুলো সবগুলো গ্রুম থেকে বের করে দেন, পিঠে পাটায় মাইরা গ্রুম বের করে দিবেন। সবার আগে আপনার পড়াটা ঠিক চাই, ঠিক আছে? তাকান, সাধু আমরা বানান করব। বানানটা আমরা ছোটবেলায় যেভাবে করছিলাম, দন্ত স, আকার, ধ, এরপর উ। তাহলে এই যে উকারটা কার পরে আছে বলেন তো? ধয়ের পরে আছে। তাহলে অপিনিধিতে কি হবে? এই ধয়ের ঠিক আগে এই জায়গায় উকারটা চলে আসবে। তো উকারটা যে এখানে আসে, তারা সব ঠিক রেখে আমরা দেখেন আ, এরপর কি হবে? উকারটা চলে আসবে, এরপর কি হবে? ধ। তাহলে বানান করলে কি হয়? দন্ত স আকার, এরপর কি উকার, এই যে উকার, এরপর কি ধ, এই যে ধ। তার মানে ধয়ের পরে আছে ধ, এই যে দেখেন উকার, ওকে? এখন ধয়ের আগে আসছে, দেন আমরা শব্দটা হচ্ছে এই। তাই সাধু থেকে সাউথ যেটা আছে, এটা আমরা কি বলবো? অপিনীতি। আই থিংক ইটস ভেরি ক্লিয়ার। ওকে, ওকে, ওকে। আচ্ছা, এরপর আসেন, একটু দ্রুত লিখবেন, আমাদের কিন্তু পড়া অনেক বেশি। কখন যে বোর্ড টোড বাইরে বলে যায় আল্লাহ জানে। আচ্ছা, এরপর দেখেন আমি লিখলাম চারি। চারি, চারি যেটা আছে এর অপিনীতি কি হবে? সবাই কমেন্টে লিখেন। আমি একটু ভাঙাই দিই আপনাদেরকে। ভাঙলে হবে চ যোগ আ যোগ র যোগ রস্বই। লিখেন, খাতায় লিখেন। চারি যেটা আছে এটাকে ভাঙলে কি হয়? সবাই লিখেন। অপিনীতিটা কি হবে? চারি, চারি মানে কি? আমরা কি বলি? চাই, চাই, চারি মানে কি? চার। এই যে চার, 4 টাকা বলি না, চারি, এই সেই চারি। চারি, এটার অপিনীতি কি হবে? দ্রুত লিখেন, এত সময় নিলে হবে না তো, অনেক কিছু পড়তে হবে আমাদের। লিখেন সবাই, দ্রুত লিখেন, দ্রুত দ্রুত সবাই লিখেন। এভরিবডি প্লিজ লিখেন, সবাই লিখেন। চারি থেকে কি হবে? লিখেন, লিখেন, গড, গড। এরপর লিখেন চারি থেকে। তাহলে কি হবে বলো তো? সবাই দেখান, ইকারটা কার পরে আছে? রয়ের পরে আছে। তাহলে অপিনীতি কি হবে? যার পরে আছে তার আগে আসবে, এখানে চলে আসবে। এখানে আসলে কি হবে? চ আকার চা, এরপর কি হবে? রস্বই, এরপর কি হবে? র, চাই। ক্লিয়ার? তো চারে যদি চাই হয়, তো আমরা কি বলতে পারি বলতো? সহজ জিনিসগুলো আগে শিখি, আমি একটু পরে আপনাদের কমপ্লিট করবো। মারি থেকে কি হবে বলেন তো? মাই। তো রাতি থেকে কি হবে বলেন তো? রাই। কত সহজ জিনিসটা। কিন্তু সমস্যা ভাইরা পুরা এখানে না, সমস্যা কিন্তু আরো সামনে, বহু মাত্রায় সমস্যা আছে। মনে রাখো কিন্তু সেন্স গুলা। আবার বলি, ব্যাপারটা মনে রাখো, নাহলে কিন্তু ধরা খাবা। যেগুলো সহজ শিওর থাকবে, এগুলো পরীক্ষা আসবে না। এগুলো একটা পরীক্ষা আসবে না, কিন্তু এটা না পারলে পর ওইটা তুমি পারবা, যেটা এখন শিখাবো। লিখছো? আবারও বলে দেই, এখন আমরা একটু আগে শিখছিলাম যে বর্ণের পরে ইকার বা উকার থাকবে তার আগে ইকার বা উকার আসবে। এবার লিখো রোমান হরফ দই। এই অভিনীতির মধ্যেই এর আগে যেটা শিখলাম এটা ছিল এক, এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে দুই। লিখো, যুক্ত বর্ণ থাকলে, সবাই লিখো, যুক্ত বর্ণ থাকলে, এরপর লিখো যুক্ত বর্ণের ঠিক আগে রস্বই বা রসু আসবে। ওকে, এই লাইনটা লিখো সবাই।
যুক্ত বর্ণ থাকলে যুক্ত বর্ণের ঠিক আগে হ্রস্ব ই বা হ্রস্ব উ আসবে। আবারও বলে দিই, আজকে অসম্ভব মাত্রার ইম্পর্টেন্ট আলোচনা হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং দেখো, এই যে একজন প্রশ্ন করেছে বাক্য থেকে বাক্য, এখানে ই কিভাবে আসলো, এটার উত্তরই হচ্ছে এটা। এই যে আসিফ মাহমুদ, তোমার উত্তরটা এখন পড়াচ্ছি। আরেকজনের ছবি দিয়ে রাখছে। ফেক আইডি দিয়ে কেন আসো ভাই তোমরা? নিজের আইডি ব্যবহার করবা। এই ম্যাক্সিমাম মেয়েরা এই কাজগুলো করে, নিজের ছবির মধ্যে প্রোফাইল লক করে রাখে, আর না হয় কার্টুনের, বিড়ালের, গোলাপ ফুলের এই ফিস এই ছবি দিয়ে রাখে। ছেলেরা অনেক স্মার্ট, তারা নিজেদের ছবি দিতে পছন্দ করে। এরপর আসো দেখো, যুক্ত বর্ণ থাকলে যুক্ত বর্ণের ঠিক আগে, আমি আবার বলি, যুক্ত বর্ণ থাকলে যেই যুক্ত বর্ণ তার আগে ইকার বা উকার আসবে, রাইট? সবাই একটু তাকাও, আমি সুন্দরভাবে একটা বোঝাচ্ছি। এবার আসো যুক্ত বর্ণ কি আমরা জানবো। যুক্ত বর্ণ মানে হচ্ছে একসাথে দুইটা ব্যঞ্জন বর্ণ কি হবে বলতো, যুক্ত হবে, এটাই হচ্ছে যুক্ত বর্ণ। আসো যুক্ত বর্ণের ক্ষেত্রটা আমি তোমাদেরকে জাস্ট এক্সপ্লেইন করে দিই, তাহলে তোমরা জিনিসটা খুব সহজে ধরে নিতে পারবা। আচ্ছা, সবাই তাকাও, সবাই দেখো, এভরিবডি প্লিজ দেখো, আমি লিখলাম সত্য। সবাই দেখো কি লিখছি বলতো, সত্য। এই সবগুলো মনোযোগ দাও প্লিজ। আমি কি লিখছি বলতো ভাইরা পুরা, সত্য। আমি আরেকটু টাইনা আনি। আচ্ছা যাই হোক, থাক, লেখা তো দেখতেই পাচ্ছ। আমি লিখলাম সত্য। সবার আগে তুমি বের করো এখানে যুক্ত বর্ণ কোনটা। দেখো ফার্স্ট, একটু আগে আমি কি বলছিলাম, সবাই একটু তাকাও তো। আমি একটু আগে পড়ছিলাম আজি। আজি যখন পড়ছিলাম, এটাকে ভাঙলে হয়েছিল আ যোগ জ যোগ হ্রস্ব ই। তার মানে এই শব্দের মধ্যে একটা ইকার কিন্তু ছিল, কিন্তু এটা যুক্ত বর্ণ ছিল না। শেষে ছিল, যার শেষে ছিল তার আগে আসে। আর যুক্ত বর্ণের সময় ইকার থাকতে হবে এমন কোনো কথা না। আবার বলে দিচ্ছি, যুক্ত বর্ণটা বের করো। যুক্ত বর্ণ কোনটা বলো তো, এইটা। সবাই দেখাও, এটা হচ্ছে যুক্ত বর্ণ। ক্লিয়ার? তো ইকার বা উকার যুক্ত বর্ণ ঠিক আগে আসবে, এটা এমনি আসবে, এটা শব্দ থাকতে হবে না, এমনি আসবে। তাহলে সত্য, ইকারটা যদি আগে নিয়ে আসি তাহলে কি হলো, সত্য। যুক্ত বর্ণ কিন্তু পরিবর্তন হবে না। এই যে মাঝখানে যে আসলো, এটাই হচ্ছে অপিনিহিতি। ক্লিয়ার? তাহলে আমি কি বলতে পারি বলতো, মিথ্যা কি হবে, মিথ্যা। যাই হোক, এটা তোমরা পারবা। কন্যা কি হবে বলতো, কন্যা। আচ্ছা দেখো, বন্যা কি হবে বলতো, বন্যা। এই তো পারছো এগুলো। ওকে, এরপর দেখো আমি এখানে লিখি, আমি লিখলাম কাব্য। দেখছো সব জায়গায় একই কথা, কাব্য। এই যে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণের আগে কি আসবে, ইকার আসবে, তাহলে কি হবে, কাব্য। আশা করি সবাই বুঝতে পারছো। ক্লিয়ার? আবার আমি বলে দেই, যুক্ত বর্ণ ছাড়া যার পরে আগে, যার পরে ইকার বা উকার আছে তার আগে আসবে। আবার বলে দিই, যুক্ত বর্ণ ছাড়া যার পরে ইকার আছে তার আগে আসবে, আর যুক্ত বর্ণ হলে যুক্ত বর্ণের আগে ইকার আসবে। ক্লিয়ার? কথাটা খেয়াল রাখো। আবার বলে দিই, আসো আমি একটু আগের উদাহরণটা দিই। দেখো, আমি বললাম রাতি, কি হয়েছিল বলতো, রাই। কারণ তয়ের পরে ইকার আছে, তয়ের আগে ইকার আসছে, এর যুক্ত বর্ণ ছাড়া ছিল। আর যুক্ত বর্ণ হলে যুক্ত বর্ণ ঠিকই থাকবে, তার আগে নতুন করে একটা ইকার বা উকার আসবে। ক্লিয়ার? দেখো সবগুলো উদাহরণ সেম, এটাও কিন্তু অপিনিহিতি। এবার আমরা যে কাজটা করব, সবাই খেয়াল করো। এবার চরম চরম একটা ঝামেলার তোমাদেরকে জীবন থেকে, তোমার জীবনের এই ঝামেলাটা ক্লিয়ার করে দেব। এই সবাই তাকাও আমার দিকে, এভরিবডি। এই অপিনিহিতির সাথে একটা বিশাল বড় প্রবলেম আছে। এই প্রবলেমটা আমরা এখন সলভ করব। উ কখন বসবে, উ কখন বসবে, অভিযাত্রী বইটা দেখে নি, অনেক উদাহরণ দেয়া আছে উ টু বসে। কথা হচ্ছে, তবে তবে বেসিক্যালি কি হয় জানো, যুক্ত বর্ণের ক্ষেত্রে হ্রস্বইটাই আসে, অন্য তেমন একটা আসে না। ভাইয়া উ দিয়ে দেখান, উ দিয়ে আমার জানার মধ্যে শব্দ নাই তো কোত্থেকে দেখাবো? আমি তো এগুলো নিয়ে গবেষণা করি নাই, খালি খালি এগুলো জানাই লাভ আছে? থ্যাংক ইউ ভাই, তাও প্রশ্ন করছে। তবে উ দিয়ে কখনো পরীক্ষায় আসে নাই। যুক্ত বর্ণের ক্ষেত্রে উটা তেমন ইউজুয়াল হয় না। ক্লিয়ার? এই জন্য এটা স্কিপ করো। এবার সবচেয়ে ঝামেলার যে জিনিসটা হয় অপিনিতির সাথে মধ্য স্বরাগম নিয়ে। কেন মধ্য স্বরাগম নিয়ে খেয়াল করো। দেখো তো, এখানে কিন্তু দেখো মাঝখানে কিন্তু ইকার আসছে। মধ্য স্বরাগম মানে কি, মধ্য মানে মাঝ, স্বরাগম মানে কি, স্বরযোগ আগমন মানে স্বরবর্ণ আসবে। দেখো মাঝখানে কিন্তু স্বরবর্ণ আসছে। তারপরও কিন্তু ভাইয়েরা পোরা খেয়াল রাখবা, এটা কিন্তু মধ্য স্বরাগম না হয়ে অপিনীতি হয়েছে। কেন হয়েছে জানো? তার বড় কারণটা হচ্ছে এটা যুক্ত বর্ণ। এটাই আমরা এখন শিখবো।
ক্লিয়ার? আসো এবার মধ্য স্বরগম জিনিসটা তোমাদের একটু জাস্ট বলি, তার আগে তোমাদের একটা অপ্রয়োজনীয় জিনিস পড়াই, এরপরে আমরা অপিনীতির সাথে মধ্য স্বরগম একটা পার্থক্য শিখাবো, এবং এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। এবার শিরোনাম লিখো, আমরা যা শিখবো সবাই একটু তাকাও। এখন যা শিখাবো তার মধ্যে কিছু ঘাপলা আছে, কিছু ব্যাপার আছে, এই ব্যাপারটা আমাদের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, অভিনীতির ব্যাপারটা মোটামুটি শেষ। অভিনীতির সাথে মধ্য স্বরগমের পার্থক্য আপনাদের শেখানোর পরে অভিনীতি 100% ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। অভিনীতি আর মধ্য স্বরগমের যে ব্যাপারটা, এটা নিয়ে আর কখনো কোনো সমস্যা হবে না। এবার আসেন সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব বা করতে যাচ্ছি বা চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মধ্য স্বরাগম। সবাই তাকান, আমি একটু এক্সপ্লেইন করে পড়াচ্ছি, এটা অতটা গুরুত্বপূর্ণ না পরীক্ষায়, তারপর আমি একটু দেখাচ্ছি। নর্মাল ভাবে এটা পড়বেন, এত সিরিয়াস হয়ে না। স্বরাগম, একইভাবে আমি এটাকে বিপরীত ভাবে বলতে পারি স্বরালোপ। স্বরালোপ না সরলোপ, সরলোপ। ওকে, আমরা এই দুইটা বলতে পারি, ঠিক আছে? সবাই একটু তাকান, বোর্ডে দেখেন, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সবাই একটু জাস্ট দেখেন স্বরাগম। তো দেখেন স্বরাগম মানে কি? স্বর যোগ আগম। তো স্বর মানে কি? স্বরবর্ণ। আর এই আগম মানে কি? আগমন। ক্লিয়ার? সবাই তাকাও। আবার দেখো, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, সবাই খেয়াল করো। আমরা এখন শিখবো স্বরাগম। স্বরাগমকে ভাঙলে কি হয় বলতো? স্বর যোগ আগম। স্বর মানে কি? স্বর মানে স্বরবর্ণ। আর এই আগম মানে কি? আগমন। তাহলে স্বরবর্ণের আগমন হয়। তো ভাইরা বোরা, একটা শব্দের জায়গা আছে কয়টা বলতো? তিনটা। আবার বলি, একটা শব্দের মধ্যে জায়গা আছে তিনটা। শব্দের শুরুতে, শব্দের শেষে, শব্দের মাঝে। আবার বলে দিই, শব্দের শুরুতে, শব্দের শেষে, শব্দের মাঝে, এই সামনে জায়গা না, রাইট? তাহলে স্বরবর্ণ একটা শব্দের তিনটা জায়গায় আসতে পারে। খেয়াল করো, শব্দের আদিতে আসতে পারে, আদি মানে কি? প্রথমে। শব্দের মধ্যে আসতে পারে, আরেকটা কি বলতো? শব্দের অন্ত, এই অন্ত মানে কিন্তু শেষ, শেষে আসতে পারে। আসে স্বরলোপ। স্বরলোপ মানে কি? স্বর যোগ লোপ। স্বর মানে দেখাও, স্বর মানে কি? স্বরবর্ণ। লোপ পাওয়া মানে কি? হারিয়ে যাওয়া। দেখো, লোপ পাওয়া মানে কি? হারিয়ে যাওয়া। তাহলে স্বরবর্ণ আসতে পারে তিন জায়গায়, স্বরবর্ণ আবার চলেও যেতে পারে তিন জায়গা থেকে। ক্লিয়ার? শব্দের আদিতে আসতে পারে, শব্দের মাঝে আসতে পারে, শব্দের শেষে আসতে পারে, অন্ত মানে শেষ। আবার লোপ পায়, লোপ পাওয়া মানে তো হারিয়ে যাওয়া, হারায় যায়, স্বরবর্ণ চলে যেতে পারে উচ্চারণের ক্ষেত্রে। আদি থেকে, মধ্য থেকে, অন্ত থেকে। অন্ত মানে কি? শেষ থেকে। তোমার একবার আদিতে যখন স্বরবর্ণ আসবে, আমি এটা বসে ফেলি, যা যা লিখার পর্যন্ত তুমি লিখে নাও। তোমরা যা যা লিখতে চাচ্ছ সেটা লিখে নিও। মনে রাখবা, আদিতে যদি নতুন করে স্বরবর্ণ আসে, এটাকে বলা হবে আদি স্বরাগম। ক্লিয়ার? আদি থেকে যদি লোপ পায়, দেন এটাকে বলা হবে আদি স্বরলোপ। মাঝখানে যদি স্বরবর্ণ আসে, এটাকে বলা হবে মধ্য স্বরাগম। মাঝখানে যদি লোপ পায়, তাহলে এটাকে বলা হবে মধ্য স্বরলোপ। শব্দের শেষে যদি স্বরবর্ণ আসে, এটাকে বলা হবে অন্ত স্বরাগম। শব্দের শেষে যদি লোপ পায়, এটাকে বলা হবে অন্ত স্বরলোপ। আই থিংক ইটস ভেরি ক্লিয়ার। সবাই তাকাও। তাহলে আমরা এটা বলতে পারি, স্বরাগম এর বিপরীত স্বরলোপ। বিপরীত মনে থাকে যেন। আবার আদি স্বরাগমের বিপরীত আদি স্বরলোপ, মধ্য স্বরাগম এর বিপরীত মধ্য স্বরলোপ, অন্ত স্বরাগম এর বিপরীত কি হবে বলতো? অন্ত স্বরলোপ। আমার মনে হয় ভাইরা পরে তোমরা বুঝতে পারছো। প্লিজ আমাকে একটু এনশিওর করো তোমরা কি বুঝতে পারছো কিনা। ক্লিয়ার ব্যাপারটা? দেখছো, কঠিন কোনো জিনিস না। আসো আমি একটু কম্পেয়ার করে করে তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, রাইট? তোমরা এখানে জাস্ট উদাহরণগুলো লিখো, ব্যাখ্যা টেক্কা কিছু লিখতে হবে না। ব্যাখ্যা টেক্কা পরীক্ষা তেমন একটা আসে না। তবে তোমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কি হয় জানো? তোমাদের প্রবলেমটা হয় এই নামগুলা নিয়ে। মনে রাখবা, এই স্বরলোপ যেটা আছে এটার অপর নাম, সবাই তাকাও, স্বরলোপ যেটা আছে এটার অপর নাম লিখো পাশে। এই অপর নাম হচ্ছে সম্প্রকর্ষ। আবার লিখে দিই, তোমাদের খেয়াল করো, সম্প্রকর্ষ। এই অপর নামটা পরীক্ষা আসে, সরলোপ পরীক্ষা আসে না, কিন্তু সরলোপের নাম দিয়া সম্প্রকর্ষ পরীক্ষা আসে। আবার তোমাদের বলে দিই, সরলোপ আমাদের পরীক্ষা তেমন একটা আসে না, কিন্তু সরলোপের অপর নাম যে সম্প্রকর্ষ, এটা পরীক্ষা আসে। দেখছো, শুধু নাম চেঞ্জের কারণে এই জিনিসগুলো পরীক্ষায় বারবার আসে। তাহলে তোমাদের নাম যে চেঞ্জটা, এটা মনে রাখতে হবে। স্বরাগমের কিন্তু অন্য কোনো নাম নাই, সরলোপের অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে সম্প্রকর্ষ। আসো আমি কম্পেয়ার করে করে দেখাই, নামটা খেয়াল রাখবে কিন্তু।
পরীক্ষা আসতে পারে নিচের তুমি সম্প্রকর্ষের উদাহরণ, তখন তুমি কি করবা? করে বসে থাকবে। কেন? কারণ সম্প্রকর্ষ তো তুমি পড়ো নাই, রাইট? সরলোপ যদি বলে এমনি তুমি পারবা, তো স্বরবর্ণ দুই জায়গাতে লোপ পেতে পারে। তো এই জিনিসগুলো আমাদের ঝামেলা হয়, এই ঝামেলার জিনিসগুলো আমরা সলভ করছি। আচ্ছা আসো ফার্স্ট আমরা শিখবো, কম্পেয়ার করে ফেলবো। সবাই একটা ঘর বানাও, পাশে লিখো আদি স্বরগম, একই সাথে আমরা শিখবো আদি স্বরলোপ। একটা ঘর বানাও এভাবে, আদি স্বরগম, এরপর লিখো আদি স্বরলোপ। এই উল্টা পাল্টা কেউ কিছু লিখলে আমি কিন্তু তাকে ব্লক করে দেব। পার্সোনাল কোনো কথাবার্তা এখানে আলোচনা হবে না, পার্সোনাল কোনো শেয়ার টেয়ার আলোচনা হবে না। অনেকে এখানে আসেন ঝগড়া করার জন্য, বাকিদের ডিস্টার্ব করার জন্য। আর যে বা যারা অন্যের কমেন্টের রিপ্লাই দেন, সে বা তারা পড়ালেখায় মোটেও মনোযোগী না। আপনার পড়ালেখা মনোযোগী থাকলে ওই রিপ্লাই আপনি কখন দিবেন? প্লিজ কেউ কারো কমেন্টের কোনো রিপ্লাই দিবেন না, একদম জাস্ট ভাবে পড়বেন, পড়া শেষ, তারপর কি করবেন করেন গিয়া। আর উল্টা পাল্টা কমেন্ট করবেন, কমেন্ট করে আমি একবার ব্লক করে দেবো। সো বি কেয়ারফুল। আদি স্বরাগম শব্দ আদিতে স্বরবর্ণ আসলে আদি স্বরলোপ আদি থেকে লোপ পাবে। আসেন আদি স্বরাগমের একটা উদাহরণ দিই, সবাই দেখেন। এগুলো আপনারা এমনি পারেন। আমি বললাম স্কুল, অনেকে এটা সঠিক উচ্চারণ করতে পারে না। অনেকে স্কুলকে কি উচ্চারণ করে বলেন তো? স্কুল। তাহলে দেখেন পুরো শব্দ ঠিক আছে, আদিতে একটা স্বরবর্ণ আসছে। ওকে, লেখেন এবার সবাই। স্ত্রী কি হলো বলেন তো? স্ত্রী। স্টেশন কি হলো তো? স্টেশন। দেখছেন আদিতে স্বরবর্ণ আসছে, আদিতে স্বরবর্ণ আসছে। আসেন এখানে যেটা হয়েছে আমি লিখলাম আলাবু। আলাবু মানে কিন্তু আই লাভ ইউ না, আলাবু মানে লাবু। আলাবু মানে কি? লাবু। এই লাবু মানে হচ্ছে লাউ। আলাবু, আলাবু মানে হচ্ছে লাবু, এই লাবু মানে হচ্ছে লাউ। এরপর লিখেন উধার। উধার থেকে কি হলো বলেন তো? ধার। এই উধার মানে হচ্ছে উদ্ধার। দেখছেন এখানে প্রত্যেকটার প্রথমে স্বরবর্ণ আসছে, এখানে প্রত্যেকটা প্রথম থেকে এই যে স্বরবর্ণগুলো কি পাইছে? ডিলেট মানে লোপ পেয়ে গেছে। তাই আদি স্বরাগম শব্দের আদিতে স্বরবর্ণ আসবে, আদি স্বরলোপ আদিতে স্বরবর্ণ আছে, এটা লোপ পাবে। ক্লিয়ার? আই থিংক ইটস ভেরি ক্লিয়ার। ওকে, দ্রুত করতে হবে কিন্তু আমাদের, অলরেডি 23 মিনিট হয়ে গেছে। এবার পর লিখেন, আবার একটা ছক করেন, আবার ছক করেন। সবাই দ্রুত লিখবেন, দ্রুত লিখবেন। আর কেউ কারো কমেন্টের উল্টা পাল্টা রিপ্লাই যদি দেন, ঝগড়া যদি করেন, দুইটারে ব্লক করব। প্লিজ স্টপ দিস। আর আপনারা কখন কমেন্ট করেন আমি বুঝি না, কমেন্ট করলে আপনারা আমার কথা শুনেন কি করে? আচ্ছা এবার আবার একটা ছক বানান, আবার ছক বানান। ছক বানাই লিখেন মধ্য স্বরাগম, আবার লিখেন মধ্য স্বরলোপ। এগুলো সংখ্যা পরীক্ষা কখনো আসে না, উদাহরণগুলো পরীক্ষা আসে। মধ্য স্বরগম, মধ্য স্বরলোপ খুবই খুবই সহজ, জাস্ট খুব সহজ। এই যে প্রমি লিখেছে দেখেন, আলাবু থেকে লাবু হয়েছে, লাবু থেকে লাউ হয়েছে। এগুলো আপনারা বইয়ে খুব সুন্দর করে পাবেন, আমি বইয়ে খুব সুন্দর প্রেজেন্টেশন করে রেখেছি, খুবই সুন্দর প্রেজেন্টেশন। স্যার এই ক্লাসটা কাদের জন্য একটু বলবেন প্লিজ? আমি নতুন ভাই, এই ক্লাসটা সবার জন্য, যার এই টপিকে সমস্যা তার জন্য। এবার আসেন মধ্য স্বরাগম, তার মানে কি বলেন তো? শব্দের মাঝখানে স্বরবর্ণ আসবে। ক্লিয়ার? টাকা আমি লিখলাম আজ, আজই কিন্তু লিখি না, আজ লিখেছি। তো মাঝখান কোনটা? এই দুটার মাঝখানে একটা আসবে, তাহলে কি হবে বলেন তো? আইস। আমি বললাম রাত, ঠিক দুইটার মাঝখানে এই জায়গায় আসবে, তাহলে কি হবে বলেন তো? রাইট। এই যে মাঝখানে আসছে, দেখছেন? আমি বললাম চার, একটু পরে যদি ঝামেলাগুলো ক্লিয়ার করবো আপনাদেরকে। চার, তাহলে কি হবে বলেন তো? চাই, এই যে মাঝখানে আসছে। লিখেন সবাই, লিখেন, দ্রুত লিখেন, খুবই গুরুত্বপূর্ণ পড়া কিন্তু এগুলা। এই যে একটা শয়তান, এটা এই যে একটা হাই ক্যাটাগরি শয়তান, দেখেন। ওকে, এটার ব্লক দিতেছি, ওয়েট।
এই যে ব্লক দিয়ে দিলাম, এরকম কয়েকটা ব্লক দেওয়া লাগবে, বুঝছেন? এই কয়েকটা ব্লক না দিলে একটু ঠিক হবে না। লেখছেন এই অংশটা লেখা শেষ, ঠিক এটারে উল্টে লিখলেই আমাদের মধ্য স্বরূপ হয়ে যাবে। আমি লিখলাম দেখেন আইস, আইস থেকে কি হবে বলেন তো? আজ। আমি লিখলাম চাইর, চাইর থেকে কি হবে বলেন তো? চার। আমি লিখলাম মাইর, মাইর থেকে কি হবে বলেন তো? মার। আমি লিখলাম রাইট, রাইট থেকে কি হবে বলেন তো? রাত। দেখছেন এই জায়গার সবগুলো শব্দের মাঝখানে স্বরবর্ণ আছে, এই মাঝখানে স্বরবর্ণ আছে, ঠিক এটা এখানে গিয়ে কি পাইছে? লোপ পাইছে। তার মানে এইটার হুবহু বিপরীত এটা। কত সহজ পড়া, কোনো সমস্যা কিন্তু এখানে নাই। একটু খেয়াল রাখেন, ওকে? একটু ক্লিয়ার হন, দ্রুত করেন, দ্রুত করেন, দ্রুত লেখা শেষ করেন। আর লেখা শেষ হলে বলেন যে লেখা শেষ। আবারও বলে দিই, কয়েকটা আমি ব্লক করে দেবো, কিন্তু উল্টাপাল্টা কোনো কথা লিখবেন না, প্রয়োজনীয় কথা ছাড়া কেউ কোনো ঝগড়াই করবেন না। একজন বলছে স্যার আমি এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমি কি এগুলো শিখা উচিত? অবশ্যই ভাই শিখা উচিত, শিখে রাখো। ফার্স্ট ইয়ারের কয়দিন পর তো তুমি পরীক্ষা দিতে আসবা। লেখা শেষ, ওকে ফাইন। এই মধ্য স্বরগমের একটা অপর নাম আছে, এই নামটা লিখেন, এটা পরীক্ষায় আসে। শুনেন, মধ্য স্বরগমের আমি আবার বলি, দেখেন মধ্য স্বরগম অনেক সহজ। কেন সহজ? এই যে দেখেন আজ, আইজ, চার, রাত, রায়, চার, চাই, এগুলো এত সহজ যে পোলাপাইন এগুলো কি জানেন এমনি পারে। মধ্য স্বরগম দেখলেই বুঝে যে এটা মাঝখানে স্বরবর্ণ আছে, কিন্তু মধ্য স্বরগমের দুইটা নাম আছে। পরীক্ষা কি জানেন, মধ্য স্বরম পরীক্ষা আসে না, কিন্তু ওই নামগুলো দিয়ে বহুবার আসছে। এবার নামগুলো লিখে, মধ্য স্বরগমের অপর নাম লিখেন স্বরভক্তি। আচ্ছা একটু লিখে, আপনার একটু ফাঁকা জায়গায় লিখেন, লিখেন এটার অপর নাম হচ্ছে স্বরভক্তি। খুবই গুরুত্বপূর্ণ, স্বরভক্তি পরীক্ষায় আসে, একই জিনিস কিন্তু কিন্তু মধ্য স্বরগম আসে না। আরেকটা হচ্ছে লিখেন বিপ্রকর্ষ। সম্প্রকর্ষ কিন্তু মধ্য স্বরলোপ না, সম্প্রকর্ষ হচ্ছে পুরাটাই স্বরলোপ, আর বিপ্রকর্ষ হচ্ছে মধ্য স্বরাগম। এটার মানে যা, এটার মানে তা। খেয়াল রাখেন, কিন্তু স্বরভক্তিতে বহুবার পরীক্ষা আসে, আপনি এমসিকিউতে গেলেই দেখবেন, কিন্তু বিপ্রকর্ষ দিয়ে ও পরীক্ষা আসে, মধ্য স্বরগম দিয়ে তোমার পরীক্ষা আসে না। কেন? এটা আমরা এমনি পারি, নামে উত্তর দেয়া আছে, কিন্তু এই জিনিসগুলো একটু আলাদা জিনিস। ওকে, এই যে বিপ্রকর্ষ বা স্বরভক্তি একই নাম, একই জিনিস, একই কথা। আসেন আমরা অন্তঃস্বরাগমে চলে যাই। সবাই দেখান অন্তঃস্বরাগমের ব্যাপারটা বলি, লেখেন খাতায়, আবার নতুন করে ঘর করেন, অন্ত জফলা হবে কিন্তু, হ্যাঁ? অন্তঃস্বরাগম এখানে লিখেন অন্ত স্বরলোপ, লেখেন অন্তঃস্বরাগম, ওপাশে লেখেন অন্তঃস্বরলোপ। অন্তঃস্বরলোপ মানে হচ্ছে শেষ থেকে স্বরবর্ণ বাদ যাবে, আর এখানে শেষে স্বরবর্ণ আসবে। ক্লিয়ার? আমি লিখলাম আজ, ওকে? তাকান তো, আজ থেকে একটু আগে আমি লিখছিলাম আইস, এখন আমি লিখলাম আজ থেকে আজি। সবাই একটু তাকান, সবাই একটু দেখেন, এভরিবডি একটু ঝামেলাটা ক্লিয়ার করে নিয়ে আগে। আজ থেকে আমি বললাম আইস, এখানে ইকার নাই, মাঝখানে ইকার আসছে, মাঝখানে স্বরবর্ণ আসছে, তো এটা মধ্য স্বরগম। এখানে স্বরবর্ণটা কিন্তু শেষে আসছে, তো এটা হবে কি বলতো? অন্তঃস্বরাগম। এটা হবে অন্তঃস্বরাগম, ওকে? আর এটা হবে এই যে এটা থেকে এটা হবে মধ্য স্বরাগম। আই থিঙ্ক আপনাদের ব্যাপারটা ক্লিয়ার। যারা একটু ভালো ম্যাথ পারেন তারা মনে রাখতে পারবেন, আর বাকিগুলো কিচ্ছু মনে রাখতে পারবেন না, আপনি যে লাও শিখুন। ওকে, আরে ভাই কথা কি বুঝছেন? একটু উত্তর লেখা যায় না? ওই একটু উত্তর লেখা যায় না? কি হয়েছে না হয়েছে? শয়তান গুলা খালি তাকায় থাকে, আর এক একটা 4-5 জনে নিয়ে আইসা বসে। যাই হোক, নো প্রবলেম, একটু কমেন্ট টমেন্ট লিখেন, কোনো কি সমস্যা হচ্ছে? হ্যাঁ একটু লিখেন। শোনো, আপনারা কিন্তু মাঝে মধ্যে হা হু একটা টিকমার্ক দিয়ে, না দিলে না আমি বুঝি না যে আপনার কি আসেন, আমার এখানে স্টপ হয়ে গেছে। কারণ ইয়ে তো কখনো না কখনো স্টপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ যে বোর্ডটা এখনো ক্লিয়ার আছে, বুঝছেন? আসেন অন্ত সরা লোভ দেখবো। আচ্ছা এটা তো আমি শেষ করিনি, এটা একটা বুঝালাম আপনাদেরকে। আজি থেকে আজি, এরপর লিখেন চার থেকে চারি, ওকে? লেখেন মার থেকে
মারি, এরপর লিখেন রাত, রাত থেকে রাতি। দেখছেন প্রত্যেকটা শেষে কিন্তু স্বরবর্ণ আছে। তো আপনি যে বলেন স্যার দেখা তো যায় মাঝখানে, কেমনে হবে? বানান করবেন। আসেন এটা বানান করি। র আকার ত রস্বইকার, দেখছেন শেষে আসছে, এটা শেষে না, এটা শেষে আসছে। কিন্তু রাত থেকে যদি আমি বলি রাই, তাহলে দেখেন তো রা ত মাঝখানে ইকার আসছে, তাহলে এটা হবে মধ্য স্বরাগম। ক্লিয়ার? আমার মনে হয় এটা আপনারা বুঝতে পারছেন। আর না বুঝলে কিন্তু আবার বললেন না যে হ্যাঁ বুঝছি, বুঝলে বলবেন বুঝেছি, না বুঝলে বলবেন না বুঝি নাই। তো মাঝে মধ্যে বললেন কোনটা বুঝেছেন আর কোনটা বোঝেন নাই। ক্লিয়ার? আবার বলছি প্লিজ এভরিবডি শেয়ার দিস লাইভ, শেয়ার করবেন। আবারও বলে দেই ভাই আপনার ঘড়িটা খুব ভালো লাগে। এই যে থাক, কিছু বললাম না আপনাকে ভাই, এই ধরনের কমেন্ট করবেন না। ওকে, আমি মাঝে মধ্যে একটু সিরিয়াস থাকলে এগুলো ভালো লাগে না। আপনাকে অনেক কিউট লাগে স্যার, ভাই কি প্রয়োজন? ওকে ক্লিয়ার। আচ্ছা এবার অন্তঃসরলভের উদাহরণ দিই ভাই, এটাকে জাস্ট উল্টে দেন, ওখানে অন্তঃসরলভ পরীক্ষা আসে না। ওকে, যেমন অন্তঃসরলভ আমি বলতে পারি কি, চারি থেকে কি হবে বলেন তো? চার, এই যে শেষ থেকে লোভ পেয়েছে, তাহলে উল্টে দেন, মারি থেকে কি হবে? মার। রাতে থেকে কি হবে বলেন তো? রাত। আসেন তো অন্তঃসরাগম একটা উদাহরণ দিই, যেমন আশ থেকে কি হলো? আশা। দেখছেন শেষেরটা কি আছে? আকার আসছে। ওকে, এগুলো পারবেন। এবার আসেন চরম গুরুত্বপূর্ণ জায়গায় আমরা যাব, যেটা নিয়ে আপনারা বিপদে পড়তে পারেন, এবং শিওর এটা কোন জায়গায় ক্লিয়ার করে লেখা নাই। এটা ভাই এখন পড়াবো আপনাদেরকে। ওকে, সবাই আসেন বোর্ডে। আচ্ছা এটা গেল, এবার লিখেন যেটা আমাদের সবচেয়ে ঝামেলার জিনিস ছিল, সেটা আমরা এখন শিখি। ঝামেলার জিনিসটা হচ্ছে এই, লিখেন মধ্য স্বরাগম ও অপিনিহিতি। আসলে এই দুইটার পার্থক্য আমরা শিখবো। লেখেন খাতায়, সবাই লিখেন মধ্য স্বরাগম ও অপিনিহিতি, এই পার্থক্যটা আমরা শিখবো। লিখছেন মধ্য স্বরাগম ও অপিনিহিতি। প্রথমে লিখেন ফার্স্ট একটা ঘর বানান, ঘরের উপর লিখেন ব্যঞ্জন লিখেন। আচ্ছা নরমাল লিখেন, একটা ঘর করেন। আচ্ছা এই ঘর লাগবে না, উপর তো ঘর আছে, একটা ঘর বানান আপনারা। ওকে, একটা ঘর বানান। আমি শুধু উদাহরণটা প্র্যাকটিস দেখাচ্ছি আপনাদের, আশা করি আপনারা পেরে যাবেন। তাই সবাই একটু দেখেন, মধ্য স্বরাগম। আজ থেকে কি হলো বলেন তো? আইস। আবার লিখেন চার থেকে কি হলো বলেন তো? চাইল্ড। মার থেকে কি হলো বলেন তো? মাই। এই তিনটা উদাহরণ দিই। আসেন অপিনিহিতি। আজি থেকে কি হবে বলেন তো? আইস। দেখেন পার্থক্যটা কোথায়। চারি থেকে কি হবে বলেন তো? চাইল্ড। মারি থেকে কি হবে বলেন তো? মাই। দেখেন তো একটু পার্থক্যটা কোথায়, বুঝেন কিনা দেখেন। এটা লাস্টে আইস, ওটা লাস্টে আইস, কিন্তু এখানে ইকার ছিল না, তাই নতুন করে মাঝখানে আসছে, তাই এটা হচ্ছে মধ্য স্বরাগম। এটা শেষে ইকার ছিল, যার শেষে ছিল তার আগে আসছে, তাই এটা অপিনিহিতি। ক্লিয়ার ব্যাপারটা? আমার মনে হয় আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এই জায়গায় অনেকগুলো কি জানেন, অন্যজনের টাকা পয়সা দেয়া থাকে, এরা আসে কি জানেন, আরেকজনকে ডিস্টার্ব করার জন্য। এরা খুবই হতাশাব্যঞ্জক। আচ্ছা কিছু বদমাইশ কমেন্ট করতেছে। আচ্ছা আপনি বেশি পারলে একদিন লাইভে আইসা পড়েন। এই যারা যারা করে খালি ভাই প্লিজ আমার একটু বলে দিবেন, বুঝছেন? এই কয়েকটা খুব হাই ক্যাটাগরির স্টুপিড। এগুলো কি জানেন, অন্যের পেট করা মানে বুঝেন তো, অন্যজন এদের টাকা দিয়ে এগুলোরে বসায়। এই যে আরেকটা ব্লক করলাম, এই যে কি জানো, এই যে এই শয়তানটারে। ওকে, আচ্ছা এরপর আসেন, আমার মনে হয় আপনারা এটা বুঝতে পারছেন। স্যার আরেকবার বুঝিয়ে বলেন। এইবার তো বলবেন ভাই, এটা হচ্ছে কথা। স্যার এটা আমি বুঝি নাই, স্যার আরেকবার বুঝান। এটা হচ্ছে পড়া, এটা হচ্ছে কথা।
ক্লিয়ার? কথা উল্টা পাল্টা বলবেন না। আসেন আমি একটা একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই উদাহরণটা আগে লেখাটা শেষ করেন, আমি একবার আলাদা করে উদাহরণ দিয়ে আবার বুঝাচ্ছি এটা। ভাইয়া তাইলে তো অভিনীতি আর অন্তঃসরাগম এক হয়ে গেল। আচ্ছা আমি সব ক্লিয়ার করাচ্ছি আপনাদের। এক হচ্ছে না ভাইয়া, কোথাও এক হচ্ছে না। তোমরা বাসায় একটু গভীর ভাবে রাতের বেলা, আমি বলে দিই এই পড়াগুলো তোমরা গভীর রাতে পড়বা। গভীর, আমি যেটা করি খুব কঠিন জিনিসগুলো মাঝরাতে পড়া শুরু করি। কেন? কারণ তখন আশেপাশে কোনো সাউন্ড থাকে না, আমি রিল্যাক্স মোডে পড়তে পারি। আসলে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই দিই, সবাই তাকাও। আমি লিখলাম আজ, সবাই তাকাও তো, সবাই খেয়াল করো। আজ থেকে আমি ফার্স্টে লিখলাম, দেখো আজি, সবাই একটু দেখো। আজ কোনো ইকার টিকার নাই, শেষে একটা ইকার আসছে, রাইট? আজি লাস্টে একটা ইকার আসছে, তো শেষে ইকার আসলে এটা হবে কি? অন্ত স্বরাগ। ক্লিয়ার? বাবাটা বুঝতে পারছো? দেখো আজ, আজ থেকে আমি বললাম আইজ, তাকাও। তাহলে আজ কোন ইকার টিকার নাই, ইকারটা আসছে কোথায়? মাঝখানে, তাই এটা হবে মধ্য স্বরাগ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? এরপর আসো, আমি আজি দিয়ে শুরু করলাম, আজি, দেখো তো আজি দিয়ে শুরু করলাম। আজি থেকে সবাই একটু খেয়াল করো, আমি বললাম আজ, সবাই ক্লিয়ারলি সুন্দর করে লিখে নিয়ে যাও। আজি থেকে আজ, দেখো এটা শেষে, সবাই তাকাও, এটা শেষে একটা ইকার আছে, রাইট? ইকারটা এখানে কি পাইছে? লোপ পাইছে। তো শেষের থেকে লোপ পাইলে এটাকে বলা হবে অন্তঃস্বরলোপ। এবার আসো, আজি ইকার একটা আছে, কোথায় আছে? জয়ের পরে আছে, জয়ের আগে আমি নিয়ে আসবো আইজ, এটা হবে অপিনিহিতি। আই থিঙ্ক তোমাদের আর কোনো সমস্যা হবে না। সুন্দর করে সবাই একটু লিখো। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তোমরা এই যে আমি লিখে দিলাম, একটু সবাই তাকাও, এই যে আমি তোমাদের লিখে দিলাম, ওকে দেখো সবাই, এই যে আমি লিখে দিলাম তোমাদের, ওকে এই যে আমি লিখে দিলাম, এটা সুন্দর করে একটু লিখে নিয়ে যাও, যেন তোমরা পরবর্তীতে এটা খুব সুন্দর করে ধরতে পারো। ওকে রাইট? এটা নিয়ে আজকে রাতে 12টা বা 1টার সময় যারা যারা রাতে পড়ে অভ্যস্ত, তারা রাতের বেলা এটা নিয়ে আলোচনা বসবা যে ভাই আসলে এটা কিভাবে কি প্রেজেন্ট করছে। সমস্যা নাই, প্রয়োজনে শনিবার আমি আবার এগুলো নিয়ে আলোচনা করব। ওকে এবার আসলে যারা এগুলো আগে পারো তারা তো পারো, আর যারা পারো না তারা একটু দেখে নিবা। ওকে সুন্দর একটা প্রেজেন্টেশন দিলাম তোমাদের। ক্লিয়ার এটা? ফাইন। এরপর আসলে আমরা যেটা নিয়ে আলোচনা যাব সেটা আমরা শুরু করি। এবার আমাদের চরম যে জিনিসটা আমাদের সব সময় সমস্যা হয় বা হতো তোমাদের, সেটা আমরা শিখবো। আবার একটা ঘর বানাও। এবার ঘরের উপরে লিখো, সরি ঘরের উপরে লিখো যুক্ত বর্ণের ক্ষেত্রে, ঘরের উপরে লিখো যুক্ত বর্ণের ক্ষেত্রে। এটা খুব ভালো করে মনে হবে, এটার জন্য আমার এত কষ্ট করা। ওকে এবার আবার একটা ঘর বানাও। এপাশে লিখো মধ্য স্বরাগ, এপাশে লিখো অপিনিহিতি। আমরা এখন যেটা শিখবো সেটা কিন্তু যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে বোর্ডটা একটু কাছে নিয়ে আসলাম, বুঝছেন? আপনারা অনেকে দেখেন না, এবার একটু কাজ থাকলে একটু বেশি দেখবেন। ও আমাকে তো আবার দেখবেন না, আমাকে একটু হালকা দেখাই, না হলে তো আবার আমার কথা না বুঝলে হবে না। ওকে এবার ভাইয়া এটা কি আইজা? বুঝতেছি না, একটু বলেন ভাইয়া, তোমার কথাটা আমি বুঝি নাই। আচ্ছা এবার একটু তাকান। আমি ভাইয়া তোমরা 200-300 জনের মধ্যে এখানে আছো, 300 জনকে আমি পড়াতে পারবো না, বুঝতে পারবো না। তোমরা যে বা যারা আগে থেকে এগুলো স্টাডি করো নাই তাদের একটু সমস্যা বেশি হবে। আমরা এখন দেখবো যুক্ত বর্ণের ক্ষেত্রে সমস্যাটা কি হয়। লিখে যুক্ত বর্ণ বুঝেন তো? সবাই দেখা, আমি লিখলাম, সবাই একটু দেখেন, এটা লিখবেন না আপনারা। মুক্ত, এখানে যুক্ত বর্ণ কোনটা? এইটা যুক্ত বর্ণ। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছেন? এই যুক্ত বর্ণের ক্ষেত্রে দুই জায়গায় দুই ক্যাটাগরি, দুই জিনিস হয়। এবার আছে মধ্য স্বরাগম। এই যুক্ত বর্ণের ক্ষেত্রে কি হয় লিখেন, যুক্ত বর্ণের ঠিক মাঝে, ওকে লেখেন ঠিক মাঝে স্বরবর্ণ আসবে। ক্লিয়ার? এই পাশে লিখেন অপিনিধিতে যুক্ত বর্ণের
ঠিক আগে রস্বই বা রস্য উ আসবে, মানে স্বরবর্ণ আসবে, একই কথা। এবার নিজেরা একটু পার্থক্য বের করার চেষ্টা করেন। আমি আবার বলে দিচ্ছি, প্লিজ এভরিবডি, সবাই খেয়াল করেন। যুক্ত বর্ণ তো অন্তত দুইটা হয়, সবাই দেখান। ধরেন দেখেন সবাই, ধরেন এই দুইটা যুক্ত বর্ণ, ঠিক আছে? আচ্ছা আমি এখানে একটু দেখাই, একটু সবাই দেখেন। ধরেন এই দুইটা যুক্ত বর্ণ, রাইট? কেমনে দেখাই আপনাদেরকে, এই দুইটা যুক্ত বর্ণ, রাইট? একটু দেখতেছেন আপনারা? এই যে দেখেন এই দুইটা হচ্ছে যুক্ত বর্ণ, রাইট? ধরেন এই যে যুক্ত বর্ণ একসাথে আছে, মধ্য স্বরগমে কি হবে জানেন? এই যুক্ত বর্ণের, সবাই দেখান, ঠিক মাঝামাঝি জায়গায়, এই যে দেখেন যুক্ত বর্ণের ঠিক ধরেন এই মাঝামাঝি জায়গায়, ধরেন যে আমার এই আঙ্গুলটা চলে আসলো, রাইট? কেমনে দেখেন? আচ্ছা এটা দেখে, এই তিনটা দেখে, দেখেন ধরেন এই দুইটা হচ্ছে যুক্ত বর্ণ, রাইট? তাকান সবাই, এই দুইটা যুক্ত বর্ণ। মধ্য স্বরগমে কি হবে জানেন? মধ্য স্বরগমে এই যুক্ত বর্ণের ঠিক মাঝখানে একটা স্বরবর্ণ আসবে। আর অপিনিধিতে কি হবে জানেন? এই দুইটা যুক্ত বর্ণের ঠিক আগে একটা স্বরবর্ণ আসবে। ক্লিয়ার? এই হচ্ছে পার্থক্যটা। আশা করি সবাই ধরতে পারছেন। না ধরতে পারলে আমি এখন উদাহরণ দিচ্ছি, বুঝাচ্ছি। সবাই একটু তাকান। এভরিবডি বি সিরিয়াস। এই কথা একটু জাস্ট মনে রাখবেন, মনে রাখলে ইনশাআল্লাহ ইট উইল বি ওকে। আচ্ছা, মধ্য স্বরগম তো আমরা অলরেডি বুঝি। যুক্ত বর্ণ যেটা থাকবে, যুক্ত বর্ণ কোথায় আসবে বলুন তো? একদম মাঝখানে আসবে। ওকে, আচ্ছা যেটা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, সবাই একটু তাকান। আমি লিখলাম গ্রাম। এই সবাই একটু তাকান, এভরিবডি প্লিজ। মধ্য স্বরগমের অভিনীতি আমি ক্লিয়ার করছি, সবাই দেখেন আমি কি লিখছি বলেন তো? গ্রাম। সবার আগে আপনি আমাকে বলেন তো, এখানে যুক্ত বর্ণ কোনটা? যুক্ত বর্ণ কি গ রফলা যুক্ত বর্ণ না? তো মধ্য স্বরগমে আপনারা একটু খাতায় কি লিখছিলেন? যুক্ত বর্ণ যে দুইটা থাকবে, দুইটার কোথায় আসবে? একবারে মাঝখানে চলে আসবে, রাইট? মাঝখানে কি আসবে বলেন তো? একটা স্বরবর্ণ আসবে। আমি কি লিখছি বলেন তো? গ্রাম। গ্রামের মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে এটা, খেয়াল রাখেন কিন্তু আমি এটা ভাঙাই দেখেন। গ্রামকে ভাঙলে কি হয়? গ রফলার পূর্ণরূপ লিখলাম র, এরপর কি আ, এরপর কি ম। তাহলে যুক্ত বর্ণ কোনটা বলেন তো? গ আর র। সবাই খেয়াল করেন, যুক্ত বর্ণ কোনটা? গ আর র। মধ্য স্বরমে এই দুইটার মাঝামাঝি এই জায়গায় স্বরবর্ণ আসবে। দেন গ্রাম থেকে আমি লিখলাম গেরাম। কি লিখছি বলেন তো? গেরাম। এটাকে আবার ভাঙান তো, এটাকে বানান করেন। বানান করলে কি হবে? গ একার গে, র আকার রা, এরপর কি ম। সবাই দেখান, এই যে যুক্ত বর্ণ দুইটা, এই যে যুক্ত বর্ণ দুইটা আমি রাখলাম, এই দুইটার মাঝখানে দেখেন একটা স্বরবর্ণ আসছে। সবাই তাকান, এভরিবডি প্লিজ। এগুলো বাসায় বসে না নিজ দায়িত্বে প্র্যাকটিস করে নেবেন। ওকে, গ্রাম গ রফলা যুক্ত বর্ণ, ওকে ফাইন। গেরাম, এই গ এবং র এই যুক্ত বর্ণের মাঝখানে একার আসছে, তাহলে যুক্ত বর্ণ দুইটার মাঝামাঝি জায়গায় স্বরবর্ণ আসলে এটাকে বলা হবে মধ্য স্বরগম। ক্লিয়ার? ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। লিখেন খাতায়। ওকে, এখানে আসেন একটা উদাহরণ দিই আমি। দেখেন এখানে আমি লিখলাম সত্য। সবাই দেখান, এখানে ছিল এই গ রফলা যুক্ত বর্ণ, এর মাঝখানে স্বরবর্ণ আসছে। আর এখানে এই দুইটা যুক্ত বর্ণ, তার আগে স্বরবর্ণ আসবে। তাহলে কি হবে বলেন তো? সত্য। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? গিরাম হয় না ভাই? ভাই গিরাম হইতে পারে, তুমি দেখো না গিরাম, সমস্যা নাই তো। গেরাম গিরাম একই তো কথা, ওটাও কারেক্ট হবে। এরপর আসো আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই, তারপর আমি যাবো ওখানে, ওটার সাথে আবার কম্পেয়ার করে তোমাকে দেখাবো। দেখো আমি লিখলাম প্রীতি। প্রীতি, এখানে যুক্ত বর্ণ কি? প এবং র, রাইট? রফলা যেটা, আসলে বানান করি, বানান গুলো হবে প রফলার র, এরপর কি দীর্ঘ ই, এরপর কি ত, এরপর কি রস্ব ই। তাহলে এখানে যুক্ত বর্ণ কোনটা বলো তো? প এবং র। ক্লিয়ার? সবাই দেখো ক্লিয়ার? এখন দেখো এটা যদি আমি লিখলাম প্রীতি, এই প্রীতিকে ভাঙাও তো, প্রীতিকে ভাঙাও। প্রীতিকে ভাঙালে কি হবে? প রস্ব ই, র দীর্ঘ ই, ত রস্ব ই।
এই দেখো প আর র হচ্ছে কি যুক্ত বর্ণ, রাইট? এই দেখো প আর এই যে র যুক্ত বর্ণ, রাইট? মাঝখানে কি আসছে? ইকার আসছে, স্বরবর্ণ আসছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ওকে, আবার সবাই খেয়াল করো, যুক্ত বর্ণ থাকবে, এই যুক্ত বর্ণের মাঝখানে ইকার আসবে। আর এখানে যুক্ত বর্ণ দেখো, এই যে মাঝখানে ইকার আসবে, এই দেখো প্রীতি থেকে প্রীতি, এই দেখো যুক্ত বর্ণের মাঝখানে ইকার আসছে। ক্লিয়ার? এবার আশা করি তোমাদের এই ব্যাপারটা ওকে। আর দেখো এখানে আমি আবার জাস্ট বললাম বাক্য, এই যে যুক্ত বর্ণ তার আগে ইকার আসবে। তাহলে ঘটনা কি দাঁড়ালো? মধ্য স্বরগমে যুক্ত বর্ণের মাঝখানে যুক্ত বর্ণ যে দুইটা থাকবে, এই দুইটার মাঝামাঝি জায়গায় স্বরবর্ণ আসবে। আর এখানে যুক্ত বর্ণের ঠিক আগে স্বরবর্ণ আসবে। তাই এটা মধ্য স্বরগম, ওইটা অপিনীতি। আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়, এই যে ভিডিওটা তো থাকবে, তোমরা ভিডিওটা আবার প্লে করে দেখবা। ওকে, এবার আসো তোমাদের আরেকটা প্রবলেম সলভ করি। এখানে এখানে আরেকটা ঝামেলা আছে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারবা। সেটা কি জানো? আমি একসাথে একটু জাস্ট লিখে দেখো। আমি লিখলাম 4, 4 থেকে লিখলাম 4। আমি লিখলাম সত্য, সত্য থেকে লিখলাম সত্য, 1 আর 2। আমি যদি তোমরা সরাসরি আমার ক্লাসে থাকতা, আমি কিন্তু তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতাম। 4 থেকে 4 মাঝখানে ইকার আসছে, সত্য থেকে সত্য মাঝখানে ইকার আসছে, এটা কিন্তু মধ্য স্বরাগম। ওকে, এটা কিন্তু অপিনিহিতি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এটা কেন অপিনিহিতি হলো? ক্লিয়ার? সবাই তাকাও, এটা কেন অপিনিহিতি হলো? রাইট, এটা তো মধ্য স্বরগম হতে পারতো। দেখো এখানে কিন্তু যুক্ত বর্ণ নাই, তাহলে ঘটনা কি দাঁড়ালো? যুক্ত বর্ণ নাই, মাঝখানে স্বরবর্ণ আসবে, মধ্য স্বরগম। যুক্ত বর্ণ আছে, যার যুক্ত বর্ণ তার আগে ইকার আসবে, অপিনিহিতি। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার। তাহলে এখানে এই দুটার মধ্যে পার্থক্য কি জানো? এই দুটা নাম হওয়ার কারণ হচ্ছে যুক্ত বর্ণের পার্থক্যের কারণে। এই যুক্ত বর্ণের পার্থক্য হওয়ার কারণে এটা হয়ে গেছে মধ্য স্বরগম, আর এটা হয়ে গেছে অপিনিহিতি। আই থিঙ্ক তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার আছে। আবিদ হাসান একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া, থাকলে বলো, তাড়াতাড়ি বলো। এখানে ভাইয়া তোমাদের কোশ্চেন একটা না, কোশ্চেন এখানে অসংখ্য মাত্রায় থাকবে। কেন জানো? কারণ আমি যেভাবে তোমাকে এক্সপ্লেন করে দেখাচ্ছি, এভাবে তো কোথাও কেউ লিখে টেকে দেয় নাই। তোমাদের এই ভিডিওটা থাকবে, তো তোমার ভিডিওটা প্রয়োজনে আরেকবার প্লে করবা। প্লে করে তোমরা জিনিসটা জানবা। যদি তোমাদের প্রশ্ন থাকে, স্পেসিফিক প্রশ্ন, অবশ্যই আমাকে আগে থেকে লিখে রাখবা। তোমরা প্রশ্নগুলো কি জানো? আগে থেকে লিখে রাখবা। যখন ক্লাস শুরু হবে, স্টার্টে দিও না। স্টার্টে সবাই সালাম দেয়, এইটা সেটা হয়, তো এটা সেটা হলে কিন্তু অনেক পেছনে চলে যায়। দেন তোমরা যেটা করবা, এই যে স্টার্টিং না দিয়ে 5 মিনিট পরে প্রশ্নগুলো একটার পর একটা দেওয়া শুরু করবা। এগুলো আগে টাইপ করে রাখতে হবে বাসায় বসে। যখন আমি লাইভ ক্লাস শুরু করবো, তখন প্রশ্নগুলো আমাকে করলে উত্তরগুলো তোমরা পেয়ে যাবা। ক্লিয়ার? আমার মনে হয় তোমাদের চরম একটা জিনিস শেষ হলো। আশা করি যারা এটা বুঝছো, যদি বুঝে থাকো তাহলে ইটস ওকে, আর যদি বুঝে না থাকো ভিডিওটা আবার প্লে করবা। কারণ ভাইয়া যেভাবে পড়াচ্ছি, এভাবে ব্যাখ্যা করে কোনো বই পুস্তক নাই উইদাউট অভিযাত্রী। ক্লিয়ার? কারণ আমি এগুলো নিজে প্রথমে শিখছি, তারপর আমি আমার বই দিছি, তারপর আমি তোমাদের পড়াচ্ছি। এবার আরো গুরুত্বপূর্ণ জায়গা পড়বো, এবং যেই জায়গাটা পড়বো শিওর থাকো, আজকে ভাইয়া যেভাবে পড়াবো এইভাবে কোনোদিন পড়ো নাই, কোনোদিন না। এন্ড ইটস আ ড্যাম চ্যালেঞ্জ। কেন? কারণ এগুলো আমি নিজে তৈরি করেছি। ক্লিয়ার? আসো, ভালো জিনিস শিখবো। সবাই ফ্রেশ পেজে আসে, একদম নতুন পেজ লাগবে, একদম সাদা ফ্রেশ একটা ফকফকা খাতায় আসো, সাদা ফকফকা খাতায় আসো। আবারও বলে দিই, আমি তোমাদের যে এইচডব্লিউ দিয়েছি, এই এইচডব্লিউ গুলো অবশ্যই তোমরা ভালো করে কমপ্লিট করে নিবে। ঠিক আছে? মনে যেন থাকে। এই যে ফ্রেশ পেজ, একদম নতুন পাতা হওয়া লাগবে, নতুন পাতা চাই। আবারও বলে দিই। আচ্ছা ভাইয়া, গ্রাম থেকে গ্রামের যে ইয়েটা দিয়েছে, নাকি মধ্য সড়ক না অভিনীতি? ভাইয়া এটা হচ্ছে মধ্য সড়ক। অভিনীতি হবে না তো। অভিনীতি হলে তো শেষের যুক্তবর্ণের আগে ওই আসতো, কি স্বরবর্ণ আসতো। এবার লিখো খাতায়, আমরা যেটা শিখবো খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের শেখার খুব প্রয়োজন। লিখো স্বর সংগতি, স্বর সংগতি, ও গ। ওকে, স্বর সংগতি লিখো। খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই খুব হাই লেভেলের গুরুত্বপূর্ণ। ওকে, আমরা এখন শিখবো কি?
স্বরসংগতি, স্বরসংগতি মানে কি খেয়াল করো সবাই, দেখো এই স্বর মানে স্বরবর্ণ, লেখো সবাই খাতায়। আর এই সংগতি শব্দের অর্থ হচ্ছে মিল। তাহলে এখানে যা যা ঘটবে সবকিছু স্বরবর্ণ। লেখো সবকিছু স্বরবর্ণ নিয়ে পরিবর্তন হবে, অন্য কোনো পরিবর্তন এখানে হবে না। আবারও বলে দিচ্ছি, এখানে যা যা পরিবর্তন হবে সবকিছু স্বরবর্ণ নিয়ে পরিবর্তন হবে, অন্য কোনো কিছু নিয়ে এখানে পরিবর্তন হবে না। এবং এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্ম, গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা পড়া। আশা করি তোমরা অবশ্যই এই জায়গায় যথেষ্ট পরিমাণ একটা গুরুত্ব দিবা, যেন তোমরা এই জিনিসটা ধরতে পারো বা বুঝতে পারো। প্লিজ 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 সবাই তাকাও, লেখা হয়েছে এটা? ওকে ফাইন। আসো, স্বরসংগতির ব্যাপারটা আমি আবার তোমাকে বোঝাচ্ছি একটু অন্যভাবে। তাহলে এখানে স্বরবর্ণের যা যা ব্যাপারগুলো আছে এগুলোই এখানে আলোচনায় থাকবে, অন্য কোনো কিছু এখানে আমরা আলোচনায় আনবো না। কেন আনবো না? কারণ স্বরবর্ণ ছাড়া এখন অন্য কোনো কিছুর পরিবর্তন হয় নাই বা হবেও না। ক্লিয়ার? ওকে, এবার খাতায় লিখো স্বরসংগতি 4 ধরনের হয়, 4 ধরনের। ওকে, এভাবে লিখো, ভাইয়া যেভাবে লিখাচ্ছি এভাবে লিখো। আমি আবার বলি, নতুন পৃষ্ঠা ছাড়া যারা লিখবা তাদের হাতগুলো ধৈর্য আমি একবারে কাইটে ফেলাবো। আবারও বলছি, প্লিজ নতুন পেজে লিখতে হবে কিন্তু এগুলা। এর 4 প্রকার, আমি যেমনি লিখি এমনি লিখবা। প্রথমটা হচ্ছে লিখো প্রগত, মানে প্রগত স্বরসংগতি। ওকে, এরপর লিখো পরাগত, পরাগত স্বরসংগতি। ওকে ফাইন। এরপর লিখো মধ্যাগত স্বরসংগতি। হ্যাঁ, এরপর লিখো অন্যূন্য, আবার বলি অন্যূন্য স্বরসংগতি। লিখো অন্যূন্য স্বরসংগতি। প্রগত, পরাগত, মধ্যগত, আরেকটা হচ্ছে কি অন্যূন্য স্বরসংগতি। ওকে, লিখো এই 4 প্রকার। খাতায় লিখো, এই জায়গায় বহুত ঝামেলা আছে। কি ঝামেলাটা জানো? আমি তোমাকে শিখাচ্ছি। লেখছো এটা খাতায়। এবার তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে এখানে আসলে ঘটনাগুলো কি বা ব্যাপারগুলো কি কি। আচ্ছা, এবার তোমাদের কমেন্ট গুলো পড়ছিলাম, সবাই বোর্ডে দেখাও এভরিবডি। আমি এটা কিন্তু অফ করে দিচ্ছি। হ্যাঁ, এটা তোমরা খাতায় লিখছো তো? না লিখলে কিন্তু ঝামেলা হবে, তাই অফ করে দিয়েছি। ওকে, এবার আসলে যেটা নিয়ে তোমাদেরকে বুঝাবো বা যেটা তোমাদের নিয়ে আলোচনায় রাখবো বা আলোচনা করতে যাবো বা করাচ্ছি তোমাদের, দেখো একটা জিনিস আমি লিখি। এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে। এই 4টা নাম তো আমরা জানলাম, প্রগত, পরাগত, মধ্যগত, অন্যূন্য। এবার 4 বার করে পড়ো তো, 4 বার করে 4টা লাইন পড়ো। বলো সবাই, প্রগত, পরাগত, মধ্যগত, অন্যূন্য। বলো বলো, 4 বার বলো। ওকে, আরেকবার 3 বার। প্রগত, পরাগত, অন্যূন্য, মধ্যগত, অন্যূন্য। আবার প্রগত, পরাগত, মধ্যগত, অন্যূন্য। রাইট? আবার আবার প্রগত, পরাগত, মধ্যগত, অন্যূন্য। রাইট? ওকে, এবার আরো একটা জিনিস শিখবো আমরা। সবাই থাকো, এটা কিন্তু লিখবা না, এখন যেটা লিখাচ্ছি এটা বুঝাচ্ছি কোনটাকে কি বলে। দেখো আমি লিখলাম বিলাতি। কি লিখছি বলো তো? বলো বিলাতি। আবার বলো কি লিখছি? আমি বিলাতি লিখছি। তাকাও, এখানে কি জানো স্বরবর্ণ আছে কয়টা বলো তো? 3টা। এই 3টা স্বরবর্ণ নিয়ে আমাদের কাজ। এই প্রথমে যে রস্বইকার আছে, রস্বইকার, রাইট? এটা হচ্ছে আদি স্বর। সবাই খেয়াল করে, এটাকে কি বলা হয়? আদি স্বর। আদি মানে কি? প্রথম। স্বর মানে কি? স্বরবর্ণ। এই মাঝখানে যে স্বরবর্ণ আছে এটাকে বলা হয় মধ্য স্বর। ক্লিয়ার? আর লাস্টে যে স্বরবর্ণ আছে এটাকে বলা হয় অন্তঃস্বর। দেখো কথাটা বুঝছো কিনা? আমি ব্যাপারটা ক্লিয়ার করে নিচ্ছি, না হলে তোমরা কিন্তু এই ব্যাপারটা ধরতে পারবে না। আমি আবার বলে দিচ্ছি, ফার্স্টে যে রস্বইকার আছে এটা হচ্ছে আদি স্বর, মাঝখানে যে রস্বইকার আছে, আকার আছে, এটা হচ্ছে মধ্য স্বর। আদি স্বর মানে কি বলছো? প্রথম স্বরবর্ণ। আদি মানে প্রথম, স্বর মানে স্বরবর্ণ। মধ্য স্বর হচ্ছে মাঝখানে স্বরবর্ণ, অন্তঃস্বর হচ্ছে শেষের স্বরবর্ণ। ক্লিয়ার? এখন আমি বললাম তোমাকে কুলা। কি বলছি বলতো? কুলা। তাহলে এখানে উকার, সবাই দেখাও, এই উকার এটা হচ্ছে আদি স্বর। ওকে, এর হচ্ছে আকার। ওকে, এটা হচ্ছে কি? অন্তঃস্বর। এখানে কিন্তু মধ্য স্বর নাই। তোমরা কি আমার কথা বুঝতে পারছো?
এতটুকু ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে জাস্ট জানাও, আর না হলে এই অংশটা একটু খাতায় লেখো, তোমরা একটু লিখো, কারণ না লিখলে তোমরা ধরতে পারবে না কোনটাকে কি বলা হয় বা না বলা হয়। একটু লিখো খাতায়। প্লিজ আবার বলছি, শেয়ার দিস লাইভ এভরিবডি। মাত্র 100 সামথিং শেয়ার হয়েছে, এটা খুব অন্যায় হয়েছে ভাইরা, পুরা তোমরা আরেকটু শেয়ার করা উচিত। ভালোই তো দেখা যায়, একদম ক্লিয়ার, তোমাদের বোর্ডে তো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে আমি আমার মোবাইলে মাত্র ওপেন করলাম, অনেক বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা। গুড, এই তো ভালো হচ্ছে। লেখাটা শেষ, লেখা শেষ হলে বলবা হ্যাঁ লেখা শেষ। আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? লিখো সবাই, লিখো। এরপর চরম একটা জিনিস পড়তে যাচ্ছি, এরপর ইনশাআল্লাহ এই সরস্বতী নিয়ে আর জীবনে সমস্যা হবে না। লেখা শেষ হলে একটু আমাকে বলো যে হ্যাঁ লেখা শেষ। আর রিকোয়েস্ট এভরিবডি, প্লিজ শেয়ার দিস লাইভ এভরিবডি। আর যে বা যারা এই যে প্লিজ এই ধরনের কমেন্ট যারা লিখবে, আমি এটার একটা ব্লগ, আরেকটা ব্লগ দিতেছি। ক্লিয়ার? এই যে আরেকটা ব্লগ দিলাম, ফালতু বলা পাইন। উল্টা পাল্টা কথা লিখবা, আমি ব্লক করে দেবো। উল্টা পাল্টা কথা হবে, আমি পার্সোনাল কথা আলোচনা হবে, আমি ব্লক করে দেবো। কোনো পার্সোনাল আলোচনা হওয়া যাবে না এখানে। সো ভাইরা খালি খালি শয়তানি করতে গিয়ে নিজের ব্লক খাওয়ায় না। ব্লক করলে যদি এটা আনব্লক আর জীবনে হবে না, তার মানে এই লাইভ তুমি আর দেখতেও পারবা না, দেখতেই পারবা না। নতুন আইডিয়া পর খোলা লাগবে। ওকে, এতটুকু লেখা শেষ। এবার আমরা যেটা করব, সবাই আসো। আমরা একটু আগে পড়ছিলাম প্রগত সরস সম্পত্তি, এটা 4 ধরনের, রাইট? প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য। ওকে, এটা আমরা এখন শেষ করবো। সবাই দেখো, এবার আমি ঠিক যেইভাবে ঘর বানাবো না, তোমরা এইভাবে ঘর বানাই ফেলো, রাইট? খুবই গুরুত্বপূর্ণ ঘর বানাও। রেডি সবাই? একটা ঘর বানাও, ঘর বানাও, জায়গা রাখো। ঘর বানাও, ঘর বানাও, ঘর বানাও, ঘর বানাও। 1 2 3, এরকম ঘর বানাও সবাই। এটার পাশে টান দিয়ে লিখো প্রগত, এটার পাশে টান দিয়ে লিখো পরাগত, এটার পাশে টান দিয়ে লিখো অনন্য, এটার পাশে টান দিয়ে লিখো মধ্যগত। লিখো, আমি ঠিক যেইভাবে লিখছি তুমি ঠিক সেইভাবে লিখো। আমার হাত একেবারে কালি হয়ে গেছে, আমি একটু হাতটা ধুয়ে আসি, তোমরা একটু লিখো এটা। সবাই সবাই সুন্দর করে লিখো, এভরিবডি সুন্দর করে লিখো। সবাই সুন্দর করে লিখো, প্লিজ দ্রুত লিখো। আমি ঠিক যেইভাবে ঘর বানাইছি তুমি ঠিক সেইভাবে ঘর বানাও, একেবারে যেইভাবে বানাইছি সেভাবে বানাও, কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার? এই জায়গায় আমরা একটা কারিশমাটিক পড়া পড়বো। সবাই তাকাও যে ভাইয়া কিভাবে তোমাকে এই জায়গায় পড়াটাকে অতি সহজ করে তোমাকে বুঝাই দিচ্ছি। কেউ অন্তত এই সময় যায়ও না, ওকে? কেউ এই সময় যায়ও না। দেখো আমি পড়াটাকে কি পড়াই। আচ্ছা, এরপর আসো, সবাই আসো এভরিবডি, প্লিজ আবার বলি শেয়ার করো। আর তোমাদের একটা কথা বলে যে আমি জানি তোমরা এই কথাগুলো অনেকে করছো, অনেকে করছো না। আমি আবারও বলি, তোমাদের যত ফ্রেন্ড আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, আব্দুল্লাহ আল মামুন, আজকে টপিকের উপর আরেকদিন ক্লাস নিন, 80% বুঝতে পারছি। ভাই এখন যেটা আছে সেটা বোঝো, আরেকবার কেন ক্লাস নিতে হবে? ভিডিও তো থাকবে, ভিডিওটা রিপ্লে করে আবার দেখবা। তোমাদের আবারও বলে দিই, প্লিজ তোমরা যারা আছো ভাইয়ের জন্য একটু কাজ করো। তোমাদের ফ্রেন্ড, বন্ধু বান্ধব যে বা যারা আছে সবাইকে অভিযাত্রী কেনার জন্য একটু সাপোর্ট করো। আমি চাই ওরা যেন এটা কিনতে পারে বা বুঝতে পারে। আর আমি এখন চরম একটা জিনিস পড়াবো, এই সময় মাত্র 242 জন মাত্র আছো তোমরা, তো বাকিরা কি হবে বলো? বাকিরা সবগুলো এক একটা এক্সপার্ট হয়ে গেছে। দেখো কি জিনিস পড়াই, ইনশাল্লাহ তোমরা আজীবন মনে রাখতে পারবা। যে বা যারা আছো তারা থাকবা, আর যাদের একান্ত সমস্যা আছে তারা পরবর্তীতে হলেও এসে ভিডিওটা প্লে করবা। এবার দেখো তো, প্র মানে কি বলো তো? এভাবে মনে রাখবা, আমার সাথে বলো, বলো প্র মানে প্রথম, বলো প্র মানে প্রথম।
রাইট, আবার বলো, বলো সবাই বলো, প্র মানে প্রথম, আর পরা মানে হচ্ছে কি পরের। প্র মানে প্রথম, পরা মানে কি পরের। তো এখানে যেটা মনে করো, আমাদের তো ধ্বনির পরিবর্তন করতেছে, রাইট? পরিবর্তন হচ্ছে কোনটা? প্র দিয়ে কি বোঝায় বলতো? প্রথম। তাহলে এখানে পরিবর্তনটা হবে, পরেরটা হবে না আগেরটা। টিক মার্ক করো। পরা মানে কি বলতো? পরেরটা। তাহলে এটা বিপরীত ভাববো, তাহলে কি আগেরটা পরিবর্তন হবে, পরেরটা হবে না। বা এভাবে মনে রাখতে পারো, প্র মানে কি প্রথম, প্রথমটা পরিবর্তন হবে না। পরা মানে কি পরেরটা, পরেরটা পরিবর্তন হবে না, তাহলে এটা পরিবর্তন হবে। আর অন্যান্য মানে কি জানো? এই দুটো যোগ করবো আমি, এটাও যোগ করবো, এটাও যোগ করবো। কি যোগ করবো আগে লেখো না তুমি, রাইট? তাহলে এটা হবে, এটা হবে। তার মানে দেখো, আদি স্বরও পরিবর্তন হবে, অন্তটাও পরিবর্তন হবে। আর এখানে এটাও পরিবর্তন হবে না, এটাও পরিবর্তন হবে না, এটা পরিবর্তন হবে। তাহলে এইগুলা কি? এগুলো হচ্ছে আদি স্বর। লেখো উপরে আদি স্বর। আর এটা কি? মধ্য স্বর, ও সরি, অন্তঃস্বর। এটা হচ্ছে তোমার অন্তঃস্বর। অন্ত মানে কি? শেষের স্বরবর্ণ, ওকে। আর এটা হচ্ছে কি তোমার মধ্যস্বর। লেখো মধ্যস্বর। সবাই একটু লিখো, এবং আশা করি এটা তোমরা অনেক সহজে মনে রাখতে পারবে এবং অনেক ভালোভাবে মনে রাখতে পারবে। বিষয়টা খুব কঠিন না ভাইয়া, বিষয়টা খুব কঠিন না, বিষয়টা খুব সহজভাবে তোমাকে প্রেজেন্ট করাচ্ছি। আশা করি তোমরা এই ব্যাপারগুলো একটু জাস্ট ভালো করে দেখবা, দেখলে ইনশাআল্লাহ এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে যাবে তোমরা। হ্যাঁ, ওকে। সবাই তাকাও, এভরিবডি 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 বি সিরিয়াস। এই চার্টটা কি তোমাদের লেখা হয়েছে? জাস্ট এটা আমাকে বলো, এই চার্ট তোমার লেখা হয়েছে কিনা, হ্যাঁ বা না বলো। এরপর আমি উদাহরণে যাবো, আশা করি তোমরা বুঝে যাবা। হ্যাঁ বা না বলো। ভাইয়া বুঝিনি, ভাইয়া বুঝতে হবে না, চার্ট লেখছো কিনা সেটা আমাকে বলো। আমি এখন উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তোমরা সব পারবা, এখন সব পারবা। এই চারটাই হচ্ছে আমার আজকের দিনের সবচেয়ে বড় কারিশমা। লেখছো? লেখা শেষ? ওকে ফাইন, এবার আসো। এই লাস্টের লেখাগুলো আমি মাঝখানে বসে দেই, লাস্টে আমি উদাহরণগুলো তোমাদের লিখাবো। সবাই একটু তাকাও, তোমরা পারবা ভাই, সব পারবা। তাহলে এটা ছিল প্রগত, এটা ছিল পরাগত, এটা ছিল অন্যান্য, আর এটা ছিল মধ্যগত। ওকে ফাইন, এরপর আসো আমরা উদাহরণে যাই। সবাই একটু তাকাও, একটা উদাহরণ দেবো, এক উদাহরণে তোমার পড়া শেষ। সবাই তাকাও। আমি লিখলাম শিকা। এই রেডি? সবাই রেডি? এখন সব পারবা, এভরিবডি পারবা, তাকাও সবাই। আমি লিখলাম শিকা। ফার্স্টে কি আছে বলো তো? ইকার, তাহলে এটা হচ্ছে আদিস্বর। ক্লিয়ার? সবাই তাকাও, ক্লিয়ার? এটা আদিস্বর। লাস্টে কি আছে? আকার, তাহলে এটা অন্তঃস্বর। ক্লিয়ার? এবার তাকাও, এই শিখা থেকে আমি লিখলাম শিকে। সবাই দেখো, শিখা থেকে আমি কি লিখলাম বলতো? শিকে। সবাই দেখো, তাহলে আদিস্বর যা আছে ঠিক আছে, আদিস্বর পরিবর্তন হয় নাই। ওকে, এবার এখানে অন্তঃস্বর আছে কি বলতো? আ। এখানে অন্তঃস্বর হয়েছে কি বলতো? এ। তাহলে পরিবর্তন হইলো কোনটা বলতো? অন্তঃস্বর পরিবর্তন হইলো, দেন এটাকে কি বলা হবে? প্রগত। আমার মনে তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? শিকা থেকে শিকে। তাহলে শিকা লিখতে প্রথমে আদিস্বর, দেখো এই যে আদিস্বর, এটা হচ্ছে অন্তঃস্বর। এখানে এটা আদিস্বর, এটা অন্তঃস্বর। দেখো আদিস্বর যেটা আছে এটা কিন্তু পরিবর্তন হয় নাই, আদিস্বর পরিবর্তন হবে না। অন্তে এখানে আ আছে, এখানে অন্ত কি হয়ে গেছে? একার হয়ে গেছে, অন্ত পরিবর্তন হয়েছে, দেন এটাকে বলা হবে কি? প্রগত। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার। আসো আরেকটা উদাহরণ দিই, তুমি এটাও বুঝে যাবা। দেখো আমি লিখলাম তুলা। সবাই দেখো, আমি কি লিখলাম? তুলা। তাহলে এখানে আদিস্বর কোনটা? আমি লিখে দিই, আদিস্বর হচ্ছে উকার। অন্তঃস্বর কোনটা? আকার। ক্লিয়ার? তুলো থেকে আমি লিখলাম তুলু। সবাই খেয়াল করো, তুলু। তাহলে এখানে আদিস্বরটা কি বলতো? উকার। অন্তঃস্বরটা কি বলতো? উকার। সবাই দেখাও তো, আদিস্বর কি পরিবর্তন হয়েছে? বলো, হয়েছে? হয় কিন্তু নাই। এবার অন্তঃস্বর কি? এখানে আ, এখানে অন্তঃস্বর কি হয়েছে? ও। তাহলে এটা পরিবর্তন হয়েছে, অন্তটা পরিবর্তন হয়েছে, দেন এটাকে বলা হবে প্রগত। দেখো ক্লিয়ার কিনা। এবার সবাই একটু মিলাও, একটু মিলাও। এই ছকটা আমি যেভাবে করছি, এই ছক ওয়াইজ আমি সব উদাহরণ দিয়ে দেবো, তুমি সব বুঝে দেবে ইনশাল্লাহ। একটু মিলিয়ে নাও।
সবাই একটু মিলিয়ে নাও। প্লিজ প্লিজ প্লিজ। ওকে ওকে ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আসো আরেকটা উদাহরণ দিই, তোমরা অনেকে ধরতে এখনো পারো নাই। আচ্ছা আসো আমি আবার বুঝাচ্ছি এটা। ওকে, এরা অভিযাত্রী বইয়ের 36 নম্বর পেজ আছে, 36 নম্বর পেজ, ঠিক একইভাবে চিত্রায়িত 36 নম্বর পৃষ্ঠায় আছে, অভিযাত্রী বইয়ের 36 নম্বর পৃষ্ঠায় আছে। ওকে, সবাই একটু খেয়াল রাখো এটা। আসো তোমাকে আমি জাস্ট আরেকটা উদাহরণ দিই, সবাই দেখো। আমি লিখলাম বুড়া, বুড়া থেকে পরিবর্তন হয়ে হলো বুড়ু। সবাই দেখাও, বুড়া থেকে কি হয়েছে বলতো? বুড়ু। এটা কি পরিবর্তন হয়েছে সবাই একটু বলো তো আমাকে, জাস্ট দেখো। আদিতে কি আছে বলতো? উকার। এখানে কি আছে? উকার। আদিটা পরিবর্তন হয় না, তুমি খালি দেখবা কোন জায়গায় পরিবর্তনটা হয়েছে। এখানে আছে আকার, এখানে আছে উকার, তাহলে এখানে পরিবর্তন হয়েছে, তাহলে এটা কি হবে? প্রগত। আমি শিওর তোমরা বুঝতে পারছো, না বুঝলে এই ভিডিওটা আবার প্লে করবা, আবার প্লে করবা। আই থিঙ্ক তোমরা এটা ক্লিয়ার হচ্ছে। এরপর লেখো তো, আমি লিখলাম, সবাই একটু দেখাও, আমি লিখলাম বুনা। ওকে, আমি লিখলাম বুনা। এই বুনা থেকে হলো বুনা, সবাই একটু তাকাও। বুনা থেকে কি হইলো? বুনা হইলো, সবাই তাকাও তো। আদিতে কি স্বরবর্ণ আছে? আদিতে কি আছে? উকার। অন্তে এখানে কি আছে বলতো? আকার। সবাই সবাই খেয়াল করো প্লিজ। এখানে আদিতে কি আছে? উকার। অন্তে কি আছে? আকার। সবাই তাকাও তো। অন্ত যেটা আছে শেষ, শেষটা কিন্তু চেঞ্জ হয় নাই, শেষটা কিন্তু পরিবর্তন হয় নাই। ক্লিয়ার? আদিতে আছে এখানে উ, এখানে আদিতে হয়েছে উ, তাহলে আদিতে পরিবর্তন হয়েছে। এটা কি হবে বলো? পরাগত। দেখো ক্লিয়ার কিনা। সবাই দেখো এটা ক্লিয়ার কিনা। আমি যেভাবে প্রেজেন্ট করছি এই ছকটা খালি মনে রাখবা, তাহলে তোমার সবকিছু মনে থাকবে, কোনটা পরিবর্তন হচ্ছে আর হচ্ছে না। ওকে, দেখো এখানে আমি আরেকটা উদাহরণ দিই, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। আমি লিখলাম খোদা, একটু বড় করে লিখি খোদা। আমি এখানে লিখলাম খোদা। দেখো সবাই, খোদা খোদা। এখানে আছে উকার, এখানে আছে আকার, এখানে আছে উকার, এখানে আছে আকার, তাহলে লাস্টের আকারটা পরিবর্তন হয় নাই। ফার্স্টে আছে উকার, হয়ে গেছে উকার, তাহলে পরিবর্তনটা হয়েছে কোথায়? ফার্স্টে। ফার্স্টে পরিবর্তন হলে পরাগত। ক্লিয়ার? সবাই এই ছকটা খুব ভালো করে মনে রাখো, খুব ভালো করে। আই থিঙ্ক যদি এটা ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমাদের এই প্রবলেমগুলো আর থাকবে না। ওকে ফাইন, তারপর আসো আরেকটা উদাহরণ দিই তোমাদের। আমি লিখলাম, সবাই দেখো, লেখা। লেখা থেকে আমি লিখলাম লিখা। তাহলে তুমি সবার আগে খুঁজবা কি জানো? অমিলটা কোথায়, মানে মিলে নাই কোথায়। আকার আকার, শেষেরটা কোনো পরিবর্তন নাই, শেষেরটা পরিবর্তন নাই। একার ইকার, তাহলে আদিতে পরিবর্তন হয়েছে, এখানে পরিবর্তন হয়েছে, পরাগত। দেখছো কত সহজ ব্যাপারটা? আবার আমি বলি কত সহজ ব্যাপারটা, খালি এটার সাথে এগুলো মিলাবা। ওকে, এবার তোমাদেরকে আমি দুইটা উদাহরণ দেব, তোমরা একটু কমেন্টে লিখবা কোনটা প্রগত আর কোনটা পরাগত, 1 আর 2 দিয়া। ওকে, দেখো আমি লিখলাম মিলা। এদিকে দুই ভাবে দিচ্ছি। এক নাম্বার, মিলা থেকে হইলো মিলে। ওকে, আর এই মিলা থেকে হইলো মেলা। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। বলো এটা থেকে এইটা আর আবার এটা থেকে এইটা, কোনটা কি পরিবর্তন? ওকে, তাহলে আমি তোমাকে সহজভাবে করে দেই। দেখো আমি বললাম মিলা, মিলা থেকে হইলো কি? মিলে। আচ্ছা ফাইন, আবার দেখো আমি 2 এ লিখলাম মিলা, মিলা থেকে হইলো কি? মেলা। বলো কোনটা কি পরিবর্তন? 1 কি আর 2 কি? সবাই কমেন্ট লিখো, সবাই কমেন্ট লিখো, এভরিবডি প্লিজ মেক কমেন্ট, আমি দেখতে চাই তোমরা কি বুঝতে পারছো কিনা। এই যে আমি মোবাইল হাতে নিয়ে দেখতেছি, সবাই 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 কমেন্ট করেন। যারা কমেন্ট করবেন আমি খুবই খুশি হব।
দেখছেন একসময় কিন্তু 600-এর মতো স্টুডেন্ট ছিল, এখন 227। আর আজকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা আমি এখন পড়াচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা, যে টপিকটা একা একা জীবনেও বোঝা সম্ভব ছিল না, আর ছিল কিন্তু অনেক অনেক কঠিন হয়ে কিন্তু এটা ছিল, বাট এখন কিন্তু দেখো ভাইরা পুরো অতি সহজে তুমি বলতে যাচ্ছ। সবাই কমেন্ট করো, এভরিবডি এভরিবডি, সবাই দেখে কমেন্ট করবা না, নিজে বুঝে কমেন্ট করবা, খালি দেখবা মিল নাই কোথায় আর মিল আছে কোথায়। সবার কমেন্ট চাই, সবার কমেন্ট চাই। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টপিকটা পড়াচ্ছি, এখন স্টুডেন্ট নাই। আচ্ছা যাই হোক, তোমরা অনেকেই থ্যাংক ইউ, অনেকেই পেরেছো এটা, তার মানে আমি মোটামুটি সার্থক যে তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা অন্যতে যাই। দেখো তো অন্যের ব্যাপারটা কি, প্রথমটাও পরিবর্তন হবে, পরেরটাও পরিবর্তন হবে। তার মানে কি জানো, আদিতে যে সর্বনাম হবে এটাও পরিবর্তন হবে, শেষেরটাও পরিবর্তন হবে। আসো এর একটা সুন্দর উদাহরণ আমরা প্র্যাকটিস করে ফেলি, এবং এটা সুন্দর উদাহরণটা প্র্যাকটিস করে ফেলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সবাই দেখো, আমি লিখলাম মুজা। মুজা থেকে হইলো কি দেখো জানো, মুজু। একটু তাকাও তো সবাই, বুঝছো কিনা দেখি, বলো তো এটা বুঝছো কিনা, আমি তোমাকে হেল্প করছি। আদিতে আছে কি জানো, এখানে লিখি উকার। অন্তে আছে কি জানো, আকার। আদিতে কি হয়েছে জানো, উকার। অন্তে হয়েছে কি জানো, উকার। একটু দেখো, এই আদি, এই আদি, আদিতে এটা আছে, আদি পরিবর্তন হয়েছে। অন্তে এটা আছে, অন্ত পরিবর্তন হয়েছে। তার মানে আদিও পরিবর্তন হয়েছে, অন্ত পরিবর্তন হয়েছে। ভেরি সিম্পল, অনন্য। দেখছো তো, তোমাকে কি করতে হবে ভাইরা আপুরা, খালি মিলাইতে হবে যে কোন জায়গায় পরিবর্তনটা হয়েছে আর কোন জায়গায় হয় নাই। ক্লিয়ার? একটু মিলাও সবাই, সবাই একটু এটা মিলাও। তাহলে লিখছে এটা সবাই, আশা করি সবাই বুঝতে পারছো। যেখানে দুইটাই পরিবর্তন হবে এটাকে আমরা কি বলবো বলতো, অনন্য বলবো। ওকে, আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো, আমি লিখলাম ধোকা, আমি লিখলাম ধুকু। দেখো একটা লিখলাম ধোকা, আরেকটা লিখলাম ধুকু। তাহলে সবার আগে আমাকে এখানে খেয়াল রাখতে হবে যে কোথায় কি জিনিসটা হয়েছে বা না হয়েছে। ওকে, সবাই দেখো এখানে আদিতে আছে কি বলতো, আদিতে উকার। অন্তে কি আছে বলতো, আকার। আদিতে কি আছে, উকার। অন্তে কি হয়েছে, উকার। একই রকম দেখো পরিবর্তন, বাট ঘটনা দেখো, এই আদিও পরিবর্তন হয়েছে, অন্ত পরিবর্তন হয়েছে। আদি এবং অন্ত যখন দুইটাই একসাথে পরিবর্তন হবে, এটাকে আমরা কি বলবো বলতো, অনন্য বলবো। অনন্য, দেখছো এটাও পরিবর্তন, এটাও পরিবর্তন। তাহলে আমরা এটা বলতে পারি না অনন্য সমান প্রগত প্লাস পরাগত, বা প্রগত প্লাস পরাগত সমান কি অনন্য, কারণ প্রগততে পরিবর্তন হয় পরেরটা, পরাগততে পরিবর্তন হয় আগেরটা, আর অন্যতে পরিবর্তন হয় কি দুইটা। আর মধ্যগততে দেখো আদি আর অন্ত ঠিক থাকবে, শুধু মাঝখানে পরিবর্তন হবে, তাই এটা হচ্ছে মধ্যগত। এই ব্যাপারটা তোমাদের আসলে একটা উদাহরণ দিয়ে, এটা মধ্যগতের ব্যাপারটা তোমাদের বোঝাচ্ছি, সবাই একটু খেয়াল করো, সবাই ব্যাপারটা খেয়াল করো। দেখো আমি লিখলাম বিলাতি, এটা থেকে হলো কি জানো, বিলিতি। একটু দেখো সবাই, বিলাতি এটা থেকে হইলো কি বলতো, বিলিতি। বিলাতি আগে কি আছে বলতো, রস্বইকার। লাস্টে কি আছে, রস্বইকার। মাঝখানে কি আছে, আকার। তাহলে আদি এটা, অন্ত এটা, আর অন্ত এটা আর মধ্য এটা। এখানে দেখো ফার্স্ট ও ইকার, মাঝখান ও ইকার, অন্ত ইকার। দেখো আদি ঠিক আছে, অন্ত অন্ত ঠিক আছে, এই যে মাঝখানের যেটা আছে দেখো এটাই পরিবর্তন হয়েছে। সবাই বুঝতে পারছো? তাহলে মাঝখানে যেটা আছে যদি এটা পরিবর্তন হয়, এটাকে আমরা কি বলবো, মধ্যগত। আজকে অনেক রাত্র হয়ে গেছে, আর আলোচনা করবো না, একটু পরে ক্লাসটা শেষ করে দেবো তোমাদের। তোমাদের মধ্যগত আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো ওই মধ্যগত। ওকে, লাস্ট আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমরা সবাই এভাবে একটু জাস্ট ম্যাচ করে নিবা। দেখো আমি লিখলাম ভিখারি, কি হলো দেখো, ভিখি
রি, দেখছো? মিলাও, জাস্ট চোখে চোখে মিলাও। আদি ঠিক আছে, অন্ত ঠিক আছে, মাঝখানে আকার আছে, মাঝখানে রস্বীকার হয়েছে, তাহলে পরিবর্তন আদিও ঠিক পরিবর্তন হবে না, অন্ত পরিবর্তন হবে না, জাস্ট মাঝখানেটা পরিবর্তন হবে। এটাকে আমরা কি বলবো বলতো? মধ্যগত স্বরসঙ্গতি। তো ভাইরা, আজকে তোমাদের সাথে আর থাকছি না, 10টা 45 বেজে গেছে। আমার ক্লাস 10টা 20 শেষ হওয়ার কথা ছিল, অনেক আরো ইম্পর্টেন্ট পড়া বাকি আছে। ইনশাল্লাহ এটা আমরা রবিবারে শুরু করব, ঠিক আছে? রবিবারে আবার 2 ঘন্টা ক্লাস হবে। 2 ঘন্টা ক্লাসের মধ্যে প্রথম 1 ঘন্টা ব্যাকরণ পড়বো, পরের 1 ঘন্টা, ওকে, পরের 1 ঘন্টা আমরা বাংলা সাহিত্য বলবো। তোমাদের কাছে আবারও বলে দিই, যে বাজারে এখনো অভিযাত্রী, আবার বলছি, ক্লাস করছো, যে বাজার এখনো অভিযাত্রী বইটা এবং এটিএম বইটা কিনো নাই, প্লিজ কিনে নাও। আবারও বলে দিচ্ছি, তোমাকে কেয়ার করার মতো, তোমার মতো করে ভালো টিচার তুমি পাবা না। ভাইয়া তোমাদের পড়াচ্ছি, মনের মতো করে পড়াচ্ছি, যেইভাবে আমি পড়াচ্ছি এইভাবে আমি তোমরা পড়বা। আর এই যে আমি তোমাকে জিনিসটা দেখালাম, ইউ ক্যান রিড রাইট, যে এটা কোনোদিন কেউ এ পর্যন্ত পড়াই নাই, আবু বকর ভাইয়া পড়াইছি। আমার সবচেয়ে কঠিন ছিল এটা, আর এটা আমি তোমাকে সবচেয়ে সহজ বানাই দিলাম। আবারও বলে দেই, শনিবার বিকাল 5টায় পরীক্ষা হবে। আর তোমরা অভিযাত্রী বই, এটিএম বই অবশ্যই সংগ্রহ করো, অবশ্যই, এনি হাউ। আর সব ফ্রেন্ডদেরকে জাস্ট বলো যেন এই বইটা কালেক্ট করে। এবং আমি চাই তোমরা আমার পার্সন হয়, বা আমার, যেমন আমি তোমাদের ভালোবেসে পড়াচ্ছি, তোমরা আমার জন্য ভালোবাসা দিয়েই জাস্ট সবার কাছে পৌঁছে দিবা। আর যারা বই অর্ডার করতে চাও ভাইয়ের কাছ থেকে, এই যে নিচে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর যে বা যারা আলাদাভাবে প্রাইভেট পড়তে চাও, মাত্র 1500 টাকা নিচ্ছি ভাইয়া। যদি সম্ভব হয় তোমাদের প্রাইভেট যারা এক্সট্রা পড়তে চাও, আমি মনে করি পড়ার প্রয়োজন নেই, তারপর যদি মনে করতে পারো পড়ার প্রয়োজন আছে, তুমি রিস্ক নিতে চাও না, তাহলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করবা বা আমাকে ফোন দিতে পারো, ঠিক আছে? আর আশা করি আজকে তোমাদের ভালো উপকার হয়েছে। আর আজকে যা যা পড়াইছি অবশ্যই সব লিখা তো হয়েছে, সবাই ছবি উঠে পরীক্ষার রুটিন সহ গ্রুপে পোস্ট করবা। আজকে না করলে কালকে করবা। যারা লিখতে পারো নাই তারা লেখা শেষ করে ওকে, আবার প্রথম থেকে লিখো। লেখা শেষ হলে রাত যতটাই বাজুক, পড়ার জন্য পোস্ট হওয়া চাই। সবাই ভালো থাকো, অনেক ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। ধ্বনি পরিবর্তন কিন্তু শেষ হয় নাই, আরো চরম জিনিস নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে আবার আলোচনা হবে। থ্যাংক ইউ এভরিবডি, প্লিজ সাপোর্ট অভিযাত্রী এন্ড সাপোর্ট এটিএম। ক্লিয়ার? ইনশাল্লাহ অসম্ভব ভালো মানের বই তোমরা পেয়েছো, 9 বই না, অবশ্যই ভালো মানের বই। সবাই ভালো থাকো, অনেক ভালো থাকো, শরীরের প্রতি যত্ন নিবা। আসসালামু আলাইকুম।